হ্যালো ডিয়ার ফ্রেন্ড, স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমি ইশতিয়াক খান ঝুমন রয়েছে আপনাদের সাথে। আরো স্বাগতম জানাচ্ছি আলটেম বাংলা পিসিবি ডিজাইন টিউটোরিয়ালের আরো একটি নতুন টিউটোরিয়াল ক্লাসে। তো বরাবরের মতোই প্রথমে আমরা সফটওয়্যারটি সম্পর্কে একটু জেনে নেব। সেলিব্রেটিং 35 ইয়ার্স অন দ্য ফরফ্রন্ট অফ পিসিবি ডিজাইন, এবং এখান থেকে আপনারা ফ্রি ট্রায়াল ভার্সনটি ডাউনলোড করতে পারবেন। যদি কেউ পারচেস করতে চান এখান থেকে পারচেস করতে পারবেন। দেন নিচে আসলে আপনারা দেখতে পাবেন ট্রান্সফর্মিং দ্য ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রি উইথ ইনোভেটিভ পিসিবি ডিজাইন সফটওয়্যার। অবভিয়াসলি এটি একটি পিসিবি ডিজাইন সফটওয়্যার এবং এখানে তাদের বিভিন্ন ধরনের নিউজ ফিড গুলো পাবেন। তো এখান থেকে আপনারা আরো ডিটেলস জানতে পারবেন এই সফটওয়্যারটি সম্পর্কে। দেন আরো নিচে আসলে এখানে বেশ কিছু ইম্পর্টেন্ট আপনারা লোগো দেখতে পারবেন। বড় বড় কোম্পানিগুলো যেমন আরডিনো আছে, যেটা আমাদের কাছে খুবই পরিচিত, যারা ইলেকট্রনিক্স নিয়ে কাজ করেন তাদের কাছে। দেন মাইক্রোসফট আরো পরিচিত, অ্যামাজন, ফেসবুক, ডেল। সো সব কয়টা কোম্পানি কিন্তু বেশ বড়সড় কোম্পানি যাদের সাথে এরা সম্পর্কযুক্ত রয়েছে। তো দেন আরো নিচে আসলে আপনারা এই সফটওয়্যারের আরো বেশ কিছু ভার্সন যেগুলো রয়েছে, যেমন আলটিয়াম ডিজাইনার এসি, আলটিয়াম ডিজাইনার এন্ড রিঅ্যাক্টিভেট সাবস্ক্রিপশন, অর্থাৎ এই যে সফটওয়্যারটির বিভিন্ন সাবস্ক্রিপশন রেট গুলো দেখতে পারবেন। যেমন পার মান্থ হচ্ছে আপনার $115। এখানে দেখতে পাচ্ছেন যে আলটিয়াম ডিজাইনার যেটা $325 হচ্ছে পার মান্থ ইউএসডি, এবং $3990 হচ্ছে রিঅ্যাক্টিভেশন সাবস্ক্রিপশন। সো বুঝতেই পারছেন বেশ দামি একটি সফটওয়্যার এবং বেশ প্রফেশনাল বলেই কিন্তু এদের এত দাম, না হয় এত দাম হতো না, তাই না? তো দেন আরো নিচে আসলে তাদের আরো যে রিলেটেড কোম্পানিগুলো আছে সেগুলোর নাম এবং লোগো এগুলো আপনারা পেয়ে যাবেন। এখন ইম্পর্টেন্ট বলার বিষয় হচ্ছে আলটিয়াম 365 তাদের একটি কমিউনিটি আছে, যে কমিউনিটির মাধ্যমে আপনি যে কাজটি করতে পারবেন, যদি আপনি সফটওয়্যারটি কিনে থাকেন তাহলে হয়তো বা আপনি দেখা গেছে একটি কোম্পানির মালিক, আপনি এক জায়গা থেকে বসে আরো 20 জনকে আপনি পিসিবি ডিজাইনের ইনস্ট্রাকশন দিতে পারবেন এবং ওই 20 জন লোক একে অন্যের সাথে কমিউনিকেট করতে পারবে এই আলটিয়াম 365 যে কমিউনিটি আছে সেটার মাধ্যমে। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন, যেমন এখান থেকে একজন বলছেন যে রিমুভ আনইউজড কপার আইসোলেন্টস, এবং এখান থেকে আরেকজন বলছে কানেক্টর লুকস গুড। তো আপনারা এভাবে হচ্ছে জাস্ট যখন একটা কোম্পানিতে এটা পারচেস করবেন, মূলত এই সফটওয়্যারগুলো একটা কোম্পানি পারচেস করে থাকে। তো যখন আপনারা কোনো কোম্পানির জন্য পারচেস করবেন তখন কিন্তু আপনারা একজন আরেকজনকে হেল্প করতে পারবেন। মানে কাছাকাছি যে থাকতে হবে তা না, আপনারা একজন দেখা গেছে বাংলাদেশে আরেকজন ইন্ডিয়ায়, তারপর কিন্তু আপনারা একজন আরেকজনকে সাজেশন গুলো করতে পারবেন এই সফটওয়্যারের যে কমিউনিটি আছে সেটার মাধ্যমে, এবং সেখানে চাইলে আপনারা বিভিন্ন বিষয়গুলো চেঞ্জ করতে পারবেন। তো আপনি এখানে লার্ন মোড আছে, এখান থেকে আরো ইন ডিটেলস জেনে নেবেন। দেন এ বেটার ওয়ে টু শেয়ার ইউর পিসিবি ডিজাইনস অবভিয়াসলি। তো এটা বলা হচ্ছে এই আলটিয়াম 365 কমিউনিটিকে। এবং নিচে আসলে আপনারা কিছু স্যাম্পল পাবেন, যেমন এটা হচ্ছে স্ক্যামেটিক ডিজাইন। দেন যদি আমরা ক্লিক করি এখানে দেখতে পাবেন পিসিবি ডিজাইন, অর্থাৎ একটি প্রফেশনাল পিসিবি ডিজাইনের স্যাম্পল এখানে দেওয়া হয়েছে। অ্যান্ড দেন 3D ভিউ। সো আপনারা এটার মাধ্যমে কিন্তু এই সফটওয়্যারটার মাধ্যমে 3D ভিউ দেখতে পারবেন যে আপনার যে প্রোডাক্টটি সেটি রিয়েলে কিরকম হবে, বাস্তবে কিরকম হবে। তো দেখেন একেবারে রিয়েলিস্টিক লাগছে না? সো আপনারা এখান থেকে স্যাম্পলটা দেখে দেন কিন্তু আপনারা সফটওয়্যারটা পারচেস করতে পারেন যদি কেউ পারচেস করতে চান। দেন আর আপনারা যদি আরো নিচে আসেন এখানে আরো বেশ কিছু অপশন পাবেন, এবং মোর ইম্পর্টেন্ট হচ্ছে রিলেটেড লিঙ্ক। এখানে বিভিন্ন ধরনের সফটওয়্যার গুলো লিঙ্ক আছে, সেই সফটওয়্যার গুলো কিন্তু আপনারা চাইলে এখান থেকে চাইলে ডাউনলোড করে নিয়ে ব্যবহার করতে পারেন। যেমন হাই স্পিড পিসিবি ডিজাইন, পিসিবি লেআউট, পিসিবি রাউটিং, স্ক্যামেটিক ক্যাপচার এন্ড স্ক্যামেটিক এন্ট্রি, বিভিন্ন ধরনের লিঙ্কস গুলো কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। সো এই লিঙ্ক গুলো আপনি একটু ঘাটাঘাটি করে দেখতে পারেন যে আপনার কোনো প্রয়োজন আসে কিনা কোনো সফটওয়্যার সেগুলো কিন্তু ডাউনলোড করে ব্যবহার করতে পারেন। তো এখন আমরা চলে যাব আমাদের মূল ক্লাসের টপিকসে। অলরাইট, সো আমরা এই ক্লাসে মূলত আমরা যে পিসিবি কম্পোনেন্ট গুলো দেখতে পাই সেই কম্পোনেন্ট গুলোর যে ফ্রুট প্রিন্ট আছে, এই ফ্রুট প্রিন্ট কিভাবে ডিজাইন করতে হয়, তার যে ইন্টারফেস আছে সেই ইন্টারফেসের সাথে আমরা পরিচিত হবে। তবে তার পূর্বে আমি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি মূলত এই যে ফ্রুট প্রিন্ট আমি বলছি, এই ফ্রুট প্রিন্টটা মূলত কি সেটা। তো আমরা কম্পোনেন্ট অপশনে যদি যাই তাহলে আমরা এখান থেকে যদি কোনো কম্পোনেন্ট সিলেক্ট করি, প্রতিটা কম্পোনেন্টের আপনারা নিচে এখানে 2D ভিউ দেখতে পাচ্ছেন, ঠিক আছে? তো এই যে এটার যে হোল শেপটা আছে, তো এটা যদি এখানে না আসে এই যে শেপটা, তাহলে এটা কিন্তু ফুটপ্রিন্ট নেই। আর যদি এর কোনো এই ডিভাইসটার ফুটপ্রিন্ট না থাকে তাহলে আপনি সেটা দিয়ে কি পিসিবিটা ডিজাইন করতে পারবেন না। তো আমরা যদি নিচে যাই অন্য কোনো একটা অপশন দেখি, যেমন এই যে ডায়োডের ফুটপ্রিন্ট হচ্ছে এইটা, অবশ্যই কি সেই ফুটপ্রিন্ট সম্পর্কে অবশ্যই আপনাকে ডিটেলস আকারে জানতে হবে। যেমন এখানে দেখতে পাচ্ছেন যে ডায়োডের হচ্ছে দুই পাশে দুইটা হোল থাকবে, এবং এই যে দুইটা হোল শুধু করলেই হবে না, এই দুইটার মাঝখানে ডিস্টেন্স কত থাকবে। অর্থাৎ আমরা এই যে কোনো একটা কম্পোনেন্টের তো আমরা জানি কিভাবে এই কম্পোনেন্ট আমরা ড্র করতে পারি, খুব সিম্পল। ঠিক আছে, আমরা পিসিবিতে গিয়েও ড্র করতে পারি, তাহলে কম্পোনেন্ট শেপে গিয়েও আমরা ড্র করতে পারি, কিন্তু এই যে ফুটপ্রিন্টটা আছে সেটা আমাদের যদি ড্র না করি তাহলে আমি যাই করি না কেন, তো এটা জাস্ট আমাদের কিন্তু এক ধরনের ইলাস্ট্রেশন আপনারা দেখতে পাচ্ছেন। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে সবকিছুই আছে, তাই না? তো সবকিছুই আছে, কিন্তু আমাদের এই আইসির যদি ফুটপ্রিন্ট না থাকে তাহলে আমাদের এই আইসিটা প্র্যাকটিক্যাল ভাবে আমরা এটাকে কি করতে পারবো না, আমরা এটার পিসিবি করতে পারবো না। কেন?
এর ফুটপ্রিন্ট মানে হচ্ছে এইটার যে হোলটা আছে সেই হোলটার শেপটা কত সেটা যদি আমরা না জানি তাহলে তো আমাদের এটা দিয়ে কোনো কাজই হবে না। তো এরকম অনেক আইসি আছে আমাদের এই কম্পোনেন্ট সেক্টরে যদি যান সেই যেগুলোর হচ্ছে আপনার ফ্রুট প্রিন্টটা কিন্তু করা হয়নি। তো তার জন্য কি করতে হবে, আমাদেরকে ম্যানুয়াল ভাবে ফ্রুট প্রিন্ট তৈরি করে নিতে হবে। তো ম্যানুয়াল ভাবে ফ্রুট প্রিন্ট তৈরি করার জন্য আপনাদের দুইটা বিষয় অবশ্যই জানতে হবে। এক নাম্বার হচ্ছে ওই কম্পোনেন্ট সম্পর্কে স্পেসিফিকলি আপনাকে জানতে হবে যে কম্পোনেন্টটা মূলত কত ডিস্টেন্সে এর ফুটপ্রিন্ট হবে এবং এর হোল সাইজ কত হবে, টোটাল ইন ডিটেলস। এবং আমি পূর্বের অনেক ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আপনারা জাস্ট গুগলে গিয়ে যদি কোনো একটা আইসির ফুটপ্রিন্ট সম্পর্কে বা ওই আইসি সম্পর্কে জানতে হয় তাহলে সেই আইসির মডেল নাম্বার লিখে ডেটাশিট লিখে যদি আপনি সার্চ করেন তাহলে সেই আইসির ডেটাশিটটা পেয়ে যাবেন এবং সেই ডেটাশিট থেকে আপনি সমস্ত ইনফরমেশন পাবেন। সেটা আমরা পরবর্তী ক্লাসগুলোতে দেখব। তো এই ক্লাসগুলোতে হচ্ছে আমরা এই যে ফুটপ্রিন্টটা কি সেটাকে জানলাম এবং এই ফুটপ্রিন্ট আপনি কিভাবে ড্র করবেন, সেই ইন্টারফেসে কিভাবে ইন করবেন সেটা আমরা শিখব। ওকে, তো আমরা প্রথমত এটাকে একটু জুম আউট করে নিচ্ছি, এই পাশে রাখলাম। তো আমরা সেটার জন্য যে কাজটা করবো, ফাইলে চলে যাব এবং ফাইল থেকে আমরা চলে আসব হচ্ছে নিউতে এবং নিউ থেকে আমরা বের করব হচ্ছে এখানে লাইব্রেরি অপশন। এই লাইব্রেরি অপশনই হচ্ছে আমাদের সমস্ত কাজ এবং এই লাইব্রেরি অপশন আপনি অনেকগুলো অপশন পাবেন। তো এই অপশনগুলো থেকে হচ্ছে পিসিবি লাইব্রেরি যেটা আছে, আমরা প্রথমে এটা সম্পর্কে জানবো। তারপরে প্যাড অপশন আছে, বিভিন্ন ধরনের অপশনগুলো আছে, এগুলো আমরা ধীরে ধীরে শিখবো। তো আমরা প্রথমে পিসিবি লাইব্রেরি অপশনে মাউসের লেফট বাটন ক্লিক করছি, তাহলে দেখবেন আমাদের পুরো ইন্টারফেসটা চেঞ্জ হয়ে যাবে। এখন যে ইন্টারফেসটা আছে এই ইন্টারফেসটা শুধুমাত্র আমাদের ফ্রুট প্রিন্ট ডিজাইন করার জন্য এবং এই ইন্টারফেসে আমরা ফ্রুট প্রিন্ট ডিজাইন করব এবং এই ডিজাইনটাকে পরবর্তীতে আমাদের কম্পোনেন্টে এটাকে মুভ করব, ঠিক আছে। তো প্রথমত আমরা জানি যে আসলে এই ইন্টারফেসে কি কি রয়েছে। বরাবর উপরে আপনারা সমস্ত অপশন পাবেন, ফাইল, এডিট, ভিউ, প্রজেক্ট, প্লেস, টুলস, এগুলো তো থাকবেই নর্মালি। এবং এই পাশে তো আমরা দেখতেই পাচ্ছি আমাদের পেজ অপশনগুলো। অ্যান্ড দেন এখানে আমাদের একটা ছোট্ট টুলবার আছে এবং এই টুলবারটা দেখবেন যে আমাদের যে পিসিবি লেআউট ডিজাইন বা অন্যান্য ডিজাইনগুলোতে আমরা যে টুলস দেখি তার থেকে অনেক কম টুল আছে এবং কম টুলস থাকার পরে এখানে কাজের সব জিনিসই কিন্তু আছে। যেমন এখানে মুভ টুল আছে, তারপর সিলেকশন টুলস পাচ্ছেন এবং অ্যালাইনমেন্ট কম্পোনেন্ট, অর্থাৎ কম্পোনেন্টগুলোকে যদি আপনি অ্যালাইনমেন্ট করতে চান সেটা করতে পারবেন। অ্যান্ড দেন হচ্ছে প্লেস 3D বডি, অর্থাৎ আপনার এই এখানে যদি কোনো 3D বডি আপনি যদি ইনক্লুড করতে চান তাহলে সেই 3D বডিটা ইনক্লুড করতে পারবেন। সাপোজ আপনি একটা ক্যাপাসিটর ডিজাইন করবেন, সেই ক্যাপাসিটরের 3D বডি শেপটা আপনি ডিজাইন করে সেটাকে এখানে ইনক্লুড করে দিতে পারবেন। সো অবশ্যই আপনাকে প্রথমে ফ্রুট প্রিন্টটা ডিজাইন করতে হবে, দেন ফ্রুট প্রিন্টের উপর আমরা সেই 3D বডি শেপটাকে ইন্টারফেস করাবো। অ্যান্ড দেন এখানে আপনারা সেই অপশনটা পেয়েছেন এবং দেন হচ্ছে আমাদের প্লেস প্যাড অপশন এবং এখানে ভায়া অপশন আছে, অর্থাৎ প্লেস করতে পারবেন এবং এখানে অবশ্যই আমাদেরকে স্ট্রিং অ্যাড করতে হবে, তাই স্ট্রিং অপশন আছে। এবং লাইন, অবভিয়াসলি অনেক ক্ষেত্রে লাইনের প্রয়োজন হতে পারে, তার জন্য লাইনের টুলস আছে এবং কিপ আউট ট্র্যাক অপশন আছে। অ্যান্ড দেন আছে আমাদের প্লেস লিনিয়ার ডাইমেনশন, অর্থাৎ আপনি মাউস রাখলেই প্রত্যেকটা নাম আপনি এখানে দেখতে পাবেন। এটা খুবই সিম্পল বিষয়, অর্থাৎ মজাদার বিষয়। আপনি যদি কোনো কিছু টুলসের নাম না জানেন জাস্ট সেখানে মাউসটা রেখে দিলেই সেটার মাউসের নিচে ছোট্ট করে আপনি সেই অবজেক্ট বা টুলসের নামটি জানতে পারবেন। অলরাইট, সো আমাদের বরাবর একই কাজ করতে হবে, আমাদের এই ফাইলটাকে সেভ করতে হবে। কন্ট্রোল এস প্রেস করে আমরা ফাইলটাকে সেভ করতে পারি। সো লোকেশন অনুযায়ী আমরা এখানে সেভ করে দিচ্ছি। তো পিসিবি লাইব্রেরি জাস্ট এটা যা নাম আছে আমি সেই নামেই আপাতত সেভ করে দিলাম। তো সেভ করার পর আপনারা দেখতে পাচ্ছেন বাম পাশে হচ্ছে আমাদের রিসেন্ট প্রজেক্ট অপশনগুলো অ্যান্ড দেন পিসিবি লাইব্রেরি অপশন অ্যান্ড এখানে নিচে আসলে ফ্রুট প্রিন্টস অপশনটা পাচ্ছেন এবং এই ফ্রুট প্রিন্টস অপশন এখানে পাচ্ছেন পিসিবি কম্পোনেন্ট 1। এই জায়গাটা আপনারা মাউসের লেফট বাটন ডাবল ক্লিক করবেন। লেফট বাটন ডাবল ক্লিক করলে আপনি এটার নেমটা চেঞ্জ করতে পারবেন। অলরাইট, সো আমি দিচ্ছি ক্যাপ আন্ডারস্কোর 0540 জাস্ট এক্সাম্পল হিসেবে। দেন আপনি এখানে ডিসপ্লে ডিসক্রিপশনে লিখতে পারেন ক্যাপাসিটর। দেন আপনি এখান থেকে টাইপ সিলেক্ট করতে পারেন। তো স্ট্যান্ডার্ড অপশন পাচ্ছেন, মেকানিক্যাল অপশন পাচ্ছেন, গ্রাফিক্যাল অপশন পাচ্ছেন, নেট টাই অপশন পাচ্ছেন যদি বুম সহ করতে চান। দেন শুধু নেট টাই এবং স্ট্যান্ডার্ড এবং কোনো বুম ফাইল থাকবে না এবং জাম্পার অপশন। তো এই অপশনগুলো আপনারা এখানে পাচ্ছেন। আপনি আপনার কাজের ধরন অনুযায়ী এখান থেকে সিলেক্ট করে নেবেন। নর্মালি আমরা স্ট্যান্ডার্ড সিলেক্ট করে রাখি। অ্যান্ড হাইট, প্রথম থেকে আপনি চাইলে এখানে হাইট সিলেক্ট করে দিতে পারেন। অ্যান্ড এরিয়া কত স্কোয়ার পার ইঞ্চি, সো সেটা আপনি এখান থেকে, অর্থাৎ স্কোয়ার ইঞ্চিতে আপনি এখানে হিসাবটা লিখে দিতে পারেন।
এখানে আমরা নরমালি 0, 0 তে শুরু করব। অর্থাৎ আমরা এখান থেকে ওকে করে দিব। অর্থাৎ আমাদের যে এই সেন্টার পয়েন্টটা আছে, অবশ্যই আপনাকে এই সেন্টার পয়েন্ট মেইনটেন্স করেই আপনাকে ফ্রুট প্রিন্টটা ডিজাইন করতে হবে। না হয়তো দেখা যাচ্ছে আপনি ডিজাইন করবেন এক জায়গায়, আপনার ফিগার আউট থাকবে এক জায়গায় আর আপনার ফ্রুট প্রিন্ট চলে যাবে আরেক জায়গায়। তো এই কারণে আমাদের এই সেন্টার অ্যালাইনমেন্ট দিয়েই সমস্ত কাজগুলো করতে হবে। তো এখন যদি আমরা এই ডান পাশে প্রপার্টিস অপশনটাই দেখি। সো প্রপার্টিসে আপনারা বিভিন্ন ধরনের অপশন পেয়ে যাবেন। তো এখানে মোস্ট ইম্পর্টেন্টলি যেটা আপনাকে মাথায় রাখতে হবে, এখানে একটি গ্লোবাল অপশন আছে। সো গ্লোবাল বোর্ড স্ন্যাপ অপশন এটা। তো এই অপশন থেকে আপনি এই কালারটাকে চেঞ্জ করে দিতে পারেন। জাস্ট সিলেক্ট করলেন এবং এখান থেকে ডিফাইন কাস্টম কালার দিয়ে যদি আপনি সিলেক্ট করতে চান, ডিফাইন কাস্টম কালার আপনি সিলেক্ট করতে পারবেন। অথবা এখান থেকে আপনি র‍্যান্ডম কোন একটা কালার যদি চান সিলেক্ট করে নিতে পারেন। অলরাইট। সো এখন আমরা যে কাজটা করব যে আমরা এখানে তো মোটামুটি জানলাম যে মূলত কিভাবে কি করতে হয়। তারপরে আমরা আরেকবার একটু প্রপার্টিস এ যাচ্ছি। এখানে গ্লোবাল যে অপশনটা আছে এখানে মাউসের লেফট বাটন ডাবল ক্লিক করবেন। করলে আপনাদের সামনে এখানে একটি পপ আপ মেনু ওপেন হবে। এই পপ আপ মেনুতে আপনি হচ্ছে ফাইন অপশন দেখতে পাচ্ছেন অ্যান্ড ডট অপশন দেখতে পাচ্ছেন, অর্থাৎ দুইটাই ডট অপশন। এই দুইটার কালার কিন্তু আপনি আপনার মন মতো সিলেক্ট করে নিতে পারবেন। তবে এই কালারেরও কিন্তু অনেক ব্যাপার আছে যেটা আমরা আস্তে ধীরে জানবো। তো এখানে আমরা ইয়েলো কালারটাই নরমালি সিলেক্ট করা হয়। তো লাইট ইয়েলো যে কালারটা থাকে সেই কালারটা। আর এখানে আপনি দেখতে পাচ্ছেন 5 মিলি দেওয়া আছে। আপনি এখান থেকে পরবর্তীতে চেঞ্জ করে নিতে পারবেন আসলে কত মিলি নিয়ে আপনি শুরু করতে চাচ্ছেন। সো 5 মিলি দিলাম। অ্যান্ড দেন গ্রিড স্টেপ সাইজ দেওয়া আছে, অর্থাৎ কত হবে। তো আমরা এখান থেকে আমরা এগুলোকে আমাদের কাজের অনুযায়ী আমরা এখানে সেট আপ করে নিব। তো আমরা এখান থেকে অ্যাপ্লাই করতে পারি অ্যান্ড দেন ওকে করে দিতে পারি। এখন আমরা যদি আসলে ফ্রুট প্রিন্ট ডিজাইন করাটা শুরু করতে চাই, তাহলে কিভাবে করব? আমরা এখানে দেখতে পাচ্ছেন প্লেস একটি টুলবার আছে বা অপশন আছে। এখানে মাউসের লেফট বাটন ক্লিক করলে এখানে আমরা সমস্ত অপশনগুলো পেয়ে যাব। মূলত আমরা এখানে কি ড্র করতে চাচ্ছি। ঠিক আছে? যদি আমরা এখান থেকে প্যাড নিতে চাই তাহলে প্যাড নিতে পারি। 3D বডি নিতে পারি, ফিল ড্র করতে পারি। তো পলিগন শেপ আছে সেটা আমরা ড্র করতে পারি। তারপরে এখানে দেখতে পাচ্ছেন কিপ আউট বিভিন্ন ধরনের শেপগুলো আছে, ডাইমেনশন আছে, সেগুলো আমরা এখান থেকে কিন্তু চাইলে ড্র করতে পারবো। সো আমরা এখান থেকে একটা ফিল নেই। সো ফিল নিয়ে জাস্ট এমনিতেই ড্র করব। জাস্ট একটা করলাম। আচ্ছা। তো আমরা একটাই করি আগে। আরেকটা ডিলিট করে দিব। ESC প্রেস করলে আমরা এটাকে ডিলিট করতে পারবো। এবং এই যে শেপটা আমরা নিলাম, এই শেপটাকে অবশ্যই আমাদের কি সেন্টার থেকে মেজারমেন্ট করতে হবে যে আমরা আসলে কোথায় করব। আর এখানে দেখতে পাচ্ছেন আমি যদি একটু জুম করি, তো এখানে কিন্তু গ্রিড লাইন দেওয়া আছে। ডট, ডট দেখা যাচ্ছে কিনা আপনি যখন কাজ করবেন তখন দেখতে পাবেন এবং এটা স্ন্যাপ করছে। ঠিক আছে? এবং আপনি যদি শিফট প্রেস করে রাখেন তাহলে আরো স্ন্যাপ হবে। সো আমরা জানি তো পূর্বেও দেখেছি যে আসলে কিভাবে ড্র করতে হয়। এই শেপ আমরা শেপটা ড্র করলাম এবং রাইট বাটন ক্লিক করে ধরে এই পাশে নিয়ে আসলাম। এবং পাশাপাশি দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু সমস্ত জিনিস দেখাচ্ছে। তো এর ভিতরে আমরা যদি প্লেস করতে চাই, সাপোজ কোনো প্যাড যদি এখানে প্লেস করতে চাই, তাহলে আমরা এর ভিতরে কিন্তু একটা প্যাডও প্লেস করতে পারবো। তো আমি এখন জাস্ট র‍্যান্ডম দেখাচ্ছি। আসলে এইভাবে তো করা হয় না। আমরা নির্দিষ্ট ফরম্যাটেই করব এবং নির্দিষ্ট রুলস মেনেই করব এবং প্রফেশনাল যারা করেন এবং আমরা ঠিক প্রফেশনাল ভাবেই আমাদের ড্রটা করব। জাস্ট আপনাদের বোঝানোর জন্য আমি জাস্ট এই জিনিসগুলো দেখাচ্ছি। সো এখানে দেখেন আমাদের কিন্তু একটা ড্র শেপ হয়ে গেছে। এন্ড ব্যাপারটা হচ্ছে যে আমরা এটা আসলে আ টপ লেয়ারে করব, বটম লেয়ারে করব না মাল্টি লেয়ারে করব সেই জিনিসটা আপনাকে ১ম এই সেট করে দিতে হবে। তার জন্য এখানে মাউসের লেফট বাটন ডাবল ক্লিক করবেন। করার পর এখানে দেখতে পাচ্ছেন টপ লেয়ার অপশন, বটম লেয়ার অপশন, বিভিন্ন ধরনের অপশন আছে। এখানে মাল্টি লেয়ার অপশনও কিন্তু আছে। আপনি যদি মাল্টি লেয়ার সিলেক্ট করে দেন, অবশ্যই কালার ডিপেন্ড হতে হবে এবং একেকটা দেখেন আ আপনার টপ পেস্টের জন্য এক কালার, ঠিক আছে? টপ ওভারলের জন্য এক কালার, টপ শোল্ডারের জন্য আরেক কালার, মাল্টি লেয়ারের জন্য এক কালার, টপ লেয়ারের জন্য এক কালার। কালার অবশ্যই আপনার কালারগুলো দেখে সিলেক্ট করতে হবে। যে আপনার মনে হলো যে না রেড কালারটা ভালো লাগছে আমি রেড কালারটা নিয়ে করি। এটা কখনোই করবেন না। আপনি যদি মাল্টি লেয়ার বোর্ডের জন্য আপনার ফুটপ্রিন্টটা ডিজাইন করেন অবশ্যই মাল্টি লেয়ার। আর যদি আপনি চান যে না আপনার সিঙ্গেল লেয়ার বোর্ড হবে এবং সবকিছু টপ লেয়ারে হবে। অর্থাৎ আমরা যে অ্যাসেম্বলি কম্পোনেন্ট গুলো দেখে থাকি সেগুলো কিন্তু টপ লেয়ারে হয়ে থাকে। তো আপনি যদি চান যে না আমি টপ লেয়ারেই শুধু অ্যাসেম্বলি কম্পোনেন্টের জন্য ডিজাইন করব তখন আপনি এখান থেকে টপ লেয়ার সিলেক্ট করবেন। অলরাইট? সো আপনারা এখন যদি কোনো কম্পোনেন্টের ফুটপ্রিন্ট দেখেন এবং সেখানে যদি রেড কালার থাকে তখন বুঝতে পারবেন সেটা হচ্ছে অ্যাসেম্বলি কম্পোনেন্ট। সো এটা কিন্তু শর্টকাট একটা ট্রিক্স
এবং আপনারা এখানে আমরা একটা প্যাড নিয়েছি। তো প্যাডের উপর ডাবল ক্লিক করলে আমরা কিন্তু এর বিভিন্ন সাইজগুলোকে অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবো। রাইট ফ্রেন্ডস, আমাদের এবারের ক্লাসের টপিকসটা হচ্ছে আমরা জানার চেষ্টা করব আমরা যে ফুটপ্রিন্ট ডিজাইন করব সেই ফুটপ্রিন্টের অ্যাকচুয়াল যে সাইজটা আছে সেই সাইজটা আমরা কিভাবে খুঁজে বের করব। আসলে যে আমরা একটা সাপোজ একটা আইসি ডিজাইন করলাম, সেই আইসির যে ফুটপ্রিন্টটা সেটা তো আমার অ্যাকুরেট সাইজটা জানতে হবে। যদি আমরা সাইজটা জানি তাহলে কিন্তু আমরা সেটার মেজারমেন্ট করে এখানে ড্র করতে পারবো, আদারওয়াইজ কিন্তু পসিবল না। তো তার পূর্বে একটু বলে নেই, আপনারা অনেকে হয়তো জানেন না যে ফুটপ্রিন্ট ডিজাইনটা কেন জানতে হয়, এই ফুটপ্রিন্ট ডিজাইনটা মূলত কি। সো আমরা অনেক সময় মার্কেটে এরকম অনেক আইসির মডেল নাম্বার নিয়ে কাজ করি, যেই মডেল নাম্বারটা আমাদের এই আলটিয়াম সফটওয়্যার বা আমরা যখন যেই সফটওয়্যারে কাজ করি না কেন, অনেক সময় প্রোটিয়াস সফটওয়্যারে কাজ করে থাকি, সো ওই সফটওয়্যারে ওইটার ফুটপ্রিন্ট দেওয়া থাকে না। সো আইসিটার যদি ফুটপ্রিন্ট লেআউট না থাকে তাহলে কিন্তু আমরা সেই আইসি নিয়ে পিসিবি ডিজাইন করতে পারবো না। সো ওই সময় আমাদের যে কাজটা করতে হয়, আমাদেরকে কাস্টমলি ওইটার একটা ফুটপ্রিন্ট লেআউট তৈরি করে নিতে হয়। যখন আমরা ওই ফুটপ্রিন্ট লেআউটটা নিজেরা ডিজাইন করে নিই তখন কিন্তু আমরা সেটার পিসিবি ডিজাইনটা পারফেক্টলি করতে পারি। আর আপনারা অনেকে হয়তো জানবেন যে এই যে পিসিবি ডিজাইনের আলাদা একটা সেক্টর আছে যেখানে কিনা শুধুমাত্র ফুটপ্রিন্ট ডিজাইনের উপরেই সমস্ত কাজগুলো হয়ে থাকে। অর্থাৎ যারা কিনা পিসিবি ডিজাইন করেন তাদের কাছ থেকে শুধু পিসিবিটা ডিজাইন করা, এবং ফুটপ্রিন্ট ডিজাইনের জন্য আলাদা একটা সেক্টর সবসময় থাকে। সাধারণত যারা কিনা আপনার এই পিসিবি গুলো ম্যানুফ্যাকচারিং করে থাকে বা এই ধরনের কাজগুলো করে থাকে সেখানে ফুটপ্রিন্টের গুরুত্ব অনেক বেশি। সো আপনি দেখা গেছে যে পিসিবি ডিজাইন জানেন কিন্তু আপনার কোম্পানিতে একটা আইসি রিকোয়ারমেন্ট করলো, কিন্তু আপনি যে সফটওয়্যারটা ব্যবহার করেন সেই সফটওয়্যারে ওই আইসিটার ফুটপ্রিন্ট নাই, তখন আপনি কি করবেন? সো তখন আপনাকে কাস্টমলি ওইটার ফুটপ্রিন্টটা ডিজাইন করে নিতে হবে। এখন যদি আপনি না জানেন তাহলে কিন্তু আপনার কোম্পানির বস আপনাকে কোয়েশ্চেন করবে যে আপনি আসলে কি পিসিবি ডিজাইন পারফেক্টলি জানেন কিনা। সো শুধু উপরে উপরে পিসিবি ডিজাইন জানলে হবে না, ইন ডিটেলস জানতে হবে। সো তার জন্য কিন্তু আমরা ফুটপ্রিন্টের উপর মোটামুটি বলতে পারেন বেশ কয়েকটা ভিডিও করব, অ্যাটলিস্ট 4-5টা ভিডিও তো অনায়াসে হবে, কেননা আমরা শর্টকাট কমান্ড এখানে ইউজ করা শিখতে হবে। আমরা যদি শর্টকাট কমান্ড ইউজ না করে শিখি তাহলে আমাদের প্রচুর সময় ব্যয় হবে। পাশাপাশি আমাদের অনেক কাজই কি আমরা এখানে খুঁজে বের করতে পারবো না। সাপোজ কিউ প্রেস করলে আমরা মিলিমিটার থেকে মিলিতে কনভার্ট করতে পারি। সো এরকম শর্টকাট কমান্ডগুলো আমাদের জানতে হবে। তার পাশাপাশি আমাদের আরো বেশ কিছু বিষয় জানতে হবে, যেমন আমাদের অ্যাকচুয়াল সাইজটা কত হবে, বা আমরা একটা টার্মিনাল থেকে আরেকটা টার্মিনালের ডিস্টেন্স কিভাবে আমরা মেজারমেন্ট করব, দুইটার ভিতরে গ্যাপ কিভাবে তৈরি করবো। অর্থাৎ এটা সম্পূর্ণ একটা আলাদা সেক্টর এবং এখানে অনেক কিছু আপনাকে জানতে হবে। অলরাইট, সো আমরা ধীরে ধীরে জানবো, টেনশনের কোনো কারণ নেই। সো আমাদের এই ক্লাসের যে টপিক সেটা হচ্ছে আমরা যে কোনো একটা আইসির ফুটপ্রিন্ট ডিজাইন করব সেটার অ্যাকচুয়াল সাইজটা আমরা কোথায় পাবো। তো তার জন্য আমরা শর্টকাটলি চলে যাব গুগলে। সো আমি অলরেডি সার্চ করেই রেখেছি। সো আমি জাস্ট প্রথমে একটা আপনাদের সার্চ করে দেখাচ্ছি, পরবর্তীগুলো আপনারা নিজেরাই করতে পারবেন। সো এখন সাপোজ আমরা একটা আইসির ডেটা শিট লিখে সার্চ করব। সো এই কাজটা খুবই সিম্পল। আপনি সাপোজ যে কোনো একটি আইসির মডেল নাম্বার লিখবেন, HX711, এটা একটা আইসি আপনারা অনেকেই চিনেন। তো এটা লেখার পরই দেখেন গুগল থেকে সাজেশন করা হচ্ছে HX711 ডেটা শিট। সো এই ডেটা শিট লিখে আপনি জাস্ট ইন্টার করে দেন। ইন্টার করার সাথে সাথে আপনার সামনে দেখবেন অনেকগুলো ওয়েবসাইট চলে আসবে। সো এইখানে হচ্ছে মেইন ক্রিটিক্যাল কাজটা। আসলে আপনাকে প্রতিটা ওয়েবসাইটেই চেষ্টা করবে অ্যাকুরেট মানগুলো বা অ্যাকুরেট ডিটেলস দেওয়ার। তবে সেখান থেকে আপনাকে খুঁজে বের করতে হবে যে আসলে কোন পিডিএফ এর ভিতরে অরিজিনাল যে পিসিবির যে ফুটপ্রিন্টটা সেটা দেওয়া আছে, অর্থাৎ কোন পিডিএফ এর ভিতরে। সাপোজ এই পিডিএফটা আমি চেক করে দেখেছিলাম যে এটার ভিতরে অ্যাকচুয়াল যে আপনার ডকুমেন্টসগুলো সেগুলো পাওয়া যায়। সো প্রতিটা সাইডে আপনার অ্যাকচুয়াল ডকুমেন্ট পাবেন। তারপরও আপনারা যে কাজটা করবেন, একটা আপনার পিডিএফ ওপেন করলেন, পাশাপাশি আরেকটা সাইট থেকে আরেকটা পিডিএফ ওপেন করবেন। করার পর এই দুইটা থেকে ভ্যালু দুইটাকে ম্যাচ করে দেখবেন যে ভ্যালুগুলো অ্যাকুরেট কিনা বা দুইটার ভ্যালু ম্যাচ করছে কিনা। যখন ম্যাচ করে যাবে অনায়াসে, সো একজন ভুল করলে তো আরেকজন ভুল করবে না। যদি দেখেন যে দুইটার ডেটা ম্যাচ করছে না তখন আপনি অন্য কোনো একটা ওয়েবসাইটের রেফারেন্স নেবেন। সো তিনটা থেকে যখন আপনি জাজমেন্ট করবেন যেখানে দেখবেন দুইটার ভ্যালু ম্যাচ করছে, সো ওই দুইটাই হচ্ছে অ্যাকুরেট ভ্যালু। সো আপনি তখন ওইটা থেকে একটা যে কোনো পিক করে নেবেন। সো এটা আপনাদের একটু জাস্ট বুদ্ধি খাটিয়ে কাজ করতে হবে এখানে। সো আমি সাপোজ এই যে পিডিএফটা আছে, এই যে এখানে ছোট্ট করে পিডিএফ লেখা আছে, সো এগুলো হচ্ছে পিডিএফ। সো এখান থেকে জাস্ট মাউসের লেফট বাটন এটার উপর ক্লিক করবেন। করার পর আপনার সামনে একটা পিডিএফ ওপেন হবে। হওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে আইসিটার এই ডেসক্রিপশনটা খুব ভালো মতো পড়ে নেবেন, তাহলে আপনি এই আইসি সম্পর্কে বেশ কিছু ইনফরমেশন পেয়ে যাবেন। সো আমরা যদি নিচে আসি, এখানে দেখতে পাচ্ছেন 16 পিন SOP 16 প্যাকেজ।
অলরাইট? সো এই যে দেখেন এটার এই আইসিটার কয়টা পিন? 16টা পিন থাকবে। আমরা যদি এই আইসি সম্পর্কে নাও জানি, আমরা এর ফিচারস থেকে আমরা এর সম্পর্কে অনেক ডিটেইলস জানতে পারবো। সো এই ডিটেইলস গুলো একটু ঠান্ডা মাথায় পড়ে নিবেন। তাহলে আপনার জন্য অনেক উপকার হবে। সো দেন আপনারা নিচে আসবেন। আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু এই যে প্যাকেজ নামটা মনে রাখবেন। আমরা পরবর্তীতে যখন কিনা কাস্টম পিসিবি পিসিবি না, কাস্টম পিসিবি ফ্রুট প্রিন্ট আমরা যখন ডিজাইন করব, তখন আমাদের এই যে প্যাকেজের নামগুলো এগুলো খুব কাজে আসবে। এগুলো আমাদের ব্যবহার করতে হবে। ঠিক আছে? আর এখানে হচ্ছে এই যে একটা আইসির দেখেন বাম পাশ থেকে 1 নাম্বার কাউন্ট শুরু হয়েছে এবং ডান পাশে 16 নাম্বার পিন কাউন্ট শেষ হয়েছে। আমাদের এই পিন নাম্বারগুলোকে অ্যাসাইন করতে হবে অটোমেটিকলি। এই গেল। দেন আমরা যদি আরো নিচে যাই, এটা সম্পর্কে আরো ইনফরমেশন জানবো। তো ধীরে, ধীরে এখানে নিচে আসতে থাকবেন। আসলে এখানে এইটার যে পিসিবি যে বোর্ডের যে সিঙ্গেল লেয়ার, সেই লেয়ার সম্পর্কে আপনারা এখানে জানতে পারবেন। ঠিক আছে? সো আপনি যদি চান যে আমার এটা লেয়ারটা আমি নিজে ডিজাইন করবো, সো এইভাবে কিন্তু আপনারা নিজেরা ডিজাইন করে নিতে পারবেন। সো এটার উপর তো আমরা অলরেডি ক্লাস করেছি, আপনারা নিজেরা এখন পারবেন আশা করছি। দেন এখানে দেখতে পাচ্ছেন রেফারেন্স পিসিবি বোর্ড লেআউট। এটা হচ্ছে আমাদের যে পিসিবি বোর্ডের সেটা লেআউটটা কিরকম হবে সেটার একটা আপনারা এখানে অপশন পাচ্ছেন। সো আমি একটু জুম করে দেই, তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে। সো ই প্লাস, ই মাইনাস, এস মাইনাস, এস প্লাস, সো এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের কম্পোনেন্ট গুলো দেখানো হচ্ছে। আর এটা হচ্ছে আমাদের HX711 এই আইসিটা, এবং এটার এই যে একটা পিন। সো আমাদের এই পিনগুলোকে অ্যাসাইন করে দিতে হবে। অলরাইট? সো আমরা যদি আরো নিচে যাই, সো আমাদের এই লেখা পড়ার দরকার নেই, এখানে কিছু কোড দেওয়া আছে। এটা হচ্ছে আমাদের প্যাকেজ ডাইমেনশন। এইটা হচ্ছে আমাদের সবথেকে ইম্পর্টেন্ট। কিসের জন্য? আমাদের যে ফুটপ্রিন্ট আমরা ডিজাইন করব, সেই ফুটপ্রিন্ট ডিজাইনের জন্য সবথেকে ইম্পর্টেন্ট। এই প্যাকেজের ডাইমেনশন থাকলেই আমরা যে কোনো আইসি বা যে কোনো কম্পোনেন্টের ফুটপ্রিন্ট লেআউট ডিজাইন করতে পারবো। সো এইখানে দেখেন আমাদের এই আইসির এই যে দুই পাশের যে গ্যাপ, এই গ্যাপ কত? 6 mm, এবং এই 6 mm কে ভাগ দিতে হবে 5.80 mm দিয়ে। তাহলে আমরা এর মাঝের যে ডাইমেনশন সেটা পাচ্ছি। পাশাপাশি দেখেন 3.90, এবং এটাকে আমরা ভাগ দেবো কি 4.10 ডিভাইডেড বাই 3.70। সো এইভাবে হচ্ছে আমাদের প্রতিটা ভ্যালু বের করতে হবে। এরকম পাশাপাশিতে আছে কত? 9.90 মিলিমিটারে, এবং এখানে ইউনিট লেখা আছে। এই যে ইউনিটটা দেখে নেবেন আসলে মিলিমিটার না মিটার, সেটা আপনারা এখান থেকে বুঝতে পারবেন না, মিলিতে নেওয়া আছে। সো এই ইউনিট থেকে আমি বলছি মিলিমিটার। অলরাইট? সো টাইপ এখানে ম্যাক্স ভ্যালুকে মিনিমাম ভ্যালু দ্বারা ভাগ দেওয়া হচ্ছে। তারপর দেখতে পাচ্ছেন আমাদের এইখানে আমাদের যে একটা আইসির আমরা জানি উপরের যে অংশটা থাকে সেটা থেকে কি আমাদের নিচে যে পিনটা থাকবে সেটা কিছুটা কার্ভ হয়ে কিন্তু এরকম আসে না, অর্থাৎ কিছুটা অ্যাঙ্গেল হয়ে কার্ভ হয়, কার্ভ হওয়ার পরে এখানে এরকম নিচে আসে। সো এটার একটা ভ্যালু আছে। সো সেই ভ্যালুটা এখানে দেখানো হচ্ছে। সো এবং দুইটা পিনের মধ্যে, অর্থাৎ দুইটা লেগের মধ্যে যে গ্যাপ সেটা হবে কি 1.27। অলরাইট? এবং একটা পিনের যে ডাইমেনশনটা, অর্থাৎ আমাদের এটারও তো একটা নিজস্ব পুরুত্ব থাকবে এই পিনটার। সেই পিনটার পুরুত্ব কত হবে? সেটা হচ্ছে আমাদের এই যে এই ভ্যালুটা। এই দুইটা ভ্যালু একে যদি আমরা এই ভ্যালু থেকে এই ভ্যালু থেকে ভাগ দেই, তাহলে আমাদের পেয়ে যাব কি আমাদের এই যে একটা পিন আছে, এই পিনের যে পুরুত্ব সেটা। অলরাইট? সো এইভাবে হচ্ছে আপনারা একটা আইসির একদম রিয়েল আপনি যে ভ্যালুটা আছে সেটা কিন্তু পেয়ে যাচ্ছেন। তো আপনি এই অনুযায়ী যদি ফুটপ্রিন্টটা লেআউটটা ডিজাইন করেন, তাহলে আপনার পারফেক্ট হবে। আদারওয়াইজ কিন্তু আপনি আপনার মন মতো চাইলে দিলেই হবে না। ঠিক আছে? এখানে সবকিছু মেজারমেন্ট খুব নিখুঁতভাবে করতে হবে। সো এই তো গেল আরেকটা। সো পাশাপাশি আমি আরেকটা আইসি জাস্ট এখানে সাজেশনে নিচ্ছি। পিক 16F84A ডেটা শিট, এটা লিখে সার্চ করার পর আমি এখান থেকে প্রথম যে পিডিএফ লেখা আছে, সো নর্মালি আপনার পিডিএফটাকে আমি সাজেশন করবো যে আপনার পিডিএফ লেখা দেখে পিডিএফ গুলোকে ওপেন করবেন। পিডিএফ গুলোতেই রিয়েল ভ্যালুগুলো থাকে। সো আমি এটা যখন ঢুকলাম, সো এটা হচ্ছে এটা। সো আমি আগে থেকে এটাকে সার্চ করে নিয়েছি। যেমন এখানে টোটাল হচ্ছে 88টা পেজ। সো এখানে 76 নাম্বার পেজে যখন আপনারা আসবেন, তখন এর যে ডাইমেনশন আছে সেই ডাইমেনশনগুলো পাবেন, এবং একটার ক্ষেত্রে এক রকম ভাবে কিন্তু অ্যাসাইন করা থাকে। যেমন এইটার ক্ষেত্রে শুধুমাত্র অ্যাসাইন করা হয়েছে বিভিন্ন অ্যালফাবেটিক ওয়ার্ড দিয়ে। যেমন এটা হচ্ছে ই, অর্থাৎ এটার একদম আপনার পিন সহ যে পুরুত্ব সেটা। তারপর হচ্ছে শুধুমাত্র মাঝখানের যে পুরুত্বটা থাকবে এটা কি E1, এবং এখানে পি, বি, এন, এভাবে হচ্ছে অ্যাসাইন করা হয়েছে। অলরাইট? এবং এখানে দেখানো হয়েছে একটু অন্যরকম ভাবে। সো অন্যরকম হলে কি হবে? আপনাকে জাস্ট এই যে অ্যাসাইন গুলো এগুলো দেখতে হবে, পাশাপাশি এইগুলোর ভ্যালু কি। সাপোজ এখানে আমরা যদি পি দেখি, তাহলে আমাদের কি এই যে বক্স আছে, তো আমাদের এই যে ডেটা শিট, এই ডেটা শিটের মধ্যে আপনি পেয়ে যাবেন যেমন এন এর ভ্যালু কত হবে? এন এর ভ্যালু হবে 20। অলরাইট? এবং
এটা হচ্ছে ইঞ্চিসে মাপটা দেওয়া আছে, আর এখানে পাচ্ছেন মিলিমিটার্সে। সো আমরা নর্মালি কি মিলিমিটার্স যে ভ্যালুটা সেটা ফলো করব। সো 20। তারপর হচ্ছে পিচ কত, সো পিচ হচ্ছে, সো এটা আমার কাছে ভালো লেগেছে, এটা আসলে আপনাদের সাথে শেয়ার করার ছিল। সো এখানে আপনারা পাশাপাশি কোন জায়গার কোনটা নাম, এই নামগুলা সম্পর্কে কিন্তু খুব ভালো মতো জেনে যেতে পারবেন। তো এখানে আপনারা বিটা দেখতে পাচ্ছেন, বিটা হচ্ছে মোল্ড ড্রাফট অ্যাঙ্গেল বটম। সো আমরা যদি বিটা দেখি, এটা হচ্ছে মোল্ড ড্রাফট অ্যাঙ্গেল বটম। এটা হচ্ছে আপনার যে কর্নারটা থাকে, কর্নারটা কিছুটা কার্ভ থাকে আইসির। সো সেই ক্ষেত্রে এখানে এটাকে বলা হচ্ছে মোল্ড ড্রাফট। অলরাইট। সো আমরা যদি এখন এখান থেকে আবার দেখি, যেমন এই যে বি, বি এর ভ্যালুটা হচ্ছে আমাদের পিন। সো আমরা যদি দেখি বি, এখান থেকে খুঁজে বের করব বি লিড ওয়াইড, অর্থাৎ আমাদের যে লিডটা থাকবে, অর্থাৎ আমরা যেটাকে বলি পিন ল্যাগ যেটাকে বলে থাকে, সেটাকে সাধারণত বলা হয় লিড। ঠিক আছে, এই লিডের ওয়াইড কত হবে, সেটা হচ্ছে আপনার এই বি। সো বিতে দেওয়াই আছে। আমরা যদি মিলিমিটার ভ্যালুতে দেখি, এই যে মিলিমিটার এই পাশে দেখবো, তাহলে আমরা দেখবো এটার কত নমিনাল হচ্ছে 101.6 আর হচ্ছে ম্যাক্সিমাম কত 203.20। ঠিক আছে। সো এইভাবে হচ্ছে আপনারা ভ্যালুগুলো দেখবেন, অর্থাৎ 101.60 আর এটা হচ্ছে 203.20। তো এইভাবে হচ্ছে আমাদের মিনিমাম নমিনাল, এটা হচ্ছে মিনিমাম ভ্যালু, এটা নমিনাল ভ্যালু, আর এটা হচ্ছে ম্যাক্সিমাম। নমিনাল হচ্ছে যাকে আমরা রেফারেন্স ভ্যালু নিয়ে কাজ করতে পারবো, আর এটা হচ্ছে ম্যাক্স, এর উপরে গেলে আর আমাদের যে ফ্রুট প্রিন্ট লেআউটটা সেটা ডিজাইনটা হবে না। এটা হচ্ছে একেবারে ম্যাক্স, আর মিনিমাম হচ্ছে এর নিচে যাওয়া যাবে না। অলরাইট। সো এটা হচ্ছে মিলিমিটার ভ্যালু। এভাবে হচ্ছে আপনারা ইউনিটগুলো দেখবেন, এক একটাই এক এক রকম ভাবে থাকে এক এক পিডিএফ এ। এই কারণে আমি আপনাদের সাথে দুইটা পিডিএফ শেয়ার করলাম, যে আসলে আপনারা কোনটাকে ফলো করবেন। সো এক একটা সময় এক এক রকম হবে, সেক্ষেত্রে আপনাকে কিছুটা ব্রেন খাটিয়ে কাজ করতে হবে। আর এখানে যে নোটসগুলো থাকে, সেই নোটসগুলো একটু মনোযোগ সহকারে এখান থেকে দেখে নিবেন। অলরাইট। সো আরো ডিটেলস আছে, আপনারা এই পিডিএফ গুলো ঘাটেন। সো আপনারা, আমি যে প্রক্রিয়াটি দেখালাম, আপনারা নিজেরা কি করেন, এরকম আরো 3-4টি আইসি নিজেরা খুঁজে বের করেন, সেগুলোর যে ডাইমেনশন গুলো আছে সেই ডাইমেনশন গুলো নিজেরা একটু কালেক্ট করে রাখেন। অলরাইট। সো আমরা এই ভিডিওতে 3টা টপিকস নিয়ে আলোচনা করব বা শেখার চেষ্টা করব। সেটা হচ্ছে সেট রেফারেন্স, অর্থাৎ আমরা কিভাবে রেফারেন্স সেট করব সেটা সম্পর্কে। অর্থাৎ এখানে রেফারেন্স বলতে বোঝানো হচ্ছে এই ওয়ার্ক স্পেসের যে রেফারেন্স সেটা সম্পর্কে জানবো। দেন হচ্ছে জাম্প করা, যদি আমরা কোথাও চলে যাই সেখান থেকে কিভাবে জাম্প করে আসব, এবং লেয়ার সম্পর্কে জানবো, অর্থাৎ আমরা বিভিন্ন ধরনের লেয়ার জানি, সেই লেয়ারগুলোর সাথে পরিচিত হব। এবং আপনারা জানবেন যে আমরা যে এর আগে পিসিবি ডিজাইন করছি, সেখানে কিন্তু আমাদের ওয়ার্ক স্পেসের যে প্রায়োরিটি, অর্থাৎ আমাদের এই মাঝখানে যে গ্রিড লাইন সহ যে ওয়ার্ক স্পেসটা দেখতে পাচ্ছেন, এটার প্রায়োরিটি আমরা তেমন একটা দিতাম না। কারণ হচ্ছে আমাদের মেইন ফোকাস থাকতো লেয়ারের উপর, বা আমাদের মেইন ফোকাস থাকতো কম্পোনেন্ট ডিজাইনের উপর। কিন্তু আমরা যেহেতু এখানে কম্পোনেন্টের জন্য ফুটপ্রিন্ট লেআউট ডিজাইন করব, সো এই ক্ষেত্রে আমাদের এই যে ওয়ার্ক স্পেসটা, এটা সম্পর্কে খুব ভালোভাবে নিখুঁতভাবে জানতে হবে। সো আপনারা যদি এই ক্লাসগুলো মনে করেন যে তেমন একটা ইম্পর্টেন্ট না, তাহলে আপনারা অনেক বড় মিস্টেক করবেন। কেননা আমি যে বিষয়গুলো এখন আপনাদেরকে এখন থেকে শুরু করে প্রতিটা ক্লাসে যে বিষয়গুলো দেখাবো, প্রত্যেকটা জিনিস একটা আরেকটার সাথে রিলেটেড থাকবে। এবং পূর্বে থেকে আপনারা যারা কিনা প্রথম থেকে টিউটোরিয়ালগুলো দেখে আসেননি, এতগুলো টিউটোরিয়াল করেছে, অবশ্যই আপনারা একটা সিকোয়েন্স মেনটেন করে ক্লাসগুলো দেখলে আপনাদের জন্য অনেক বেশি সুবিধা হবে। এতে করে আপনারা বুঝতে পারবেন যে আসলে এইটা কেন করছি বা এইটা কেন আসছে, এই প্রশ্নগুলোর উত্তর আপনারা নিজেরাই পেয়ে যাবেন। অলরাইট। সো এট ফার্স্ট আমাদের যে কাজ, সেটা হচ্ছে যে আমরা জানবো সেট রেফারেন্স। সো রেফারেন্স কি তার আগে একটু বলে দেই। যেমন এটা হচ্ছে আমাদের ওয়ার্ক স্পেস। সো এই ওয়ার্ক স্পেসের উপর আমাদের সমস্ত বিষয় ড্রয়িং করতে হবে, এবং উপরে দেখতে পাচ্ছেন যে মেকানিক্যাল লেখা, এবং এর পাশাপাশি এক্স ওয়াই ভ্যালু দেওয়া আছে, এবং ডিএক্স ডিওয়াই এর ভ্যালু দেওয়া আছে। তো এই তো গেল একটা ব্যাপার, যে আমরা এই ওয়ার্ক স্পেসের আমি মাউস যেখানেই রাখছি না কেন, সেটার ভ্যালুগুলো আমরা এখানে দেখতে পাবো। অর্থাৎ আমাদের এটা হচ্ছে সেন্টার। সো সেন্টারে দেখতে পাচ্ছেন এক্স এর ভ্যালু 00, কিন্তু ওয়াই এর ভ্যালু আমি অ্যাকুরেটলি মাউস রাখতে পারিনি, তার জন্য কি ওয়াই এর একটা ভ্যালু চলে এসেছে, এবং ডিএক্স এর একটা ভ্যালু, এবং ডিওয়াই এর একটা ভ্যালু আপনারা এখানে দেখতে পাচ্ছেন। অলরাইট। সো এই তো গেল আমাদের এই ওয়ার্ক স্পেসের সম্পর্কে। এবং এইখানে দেখতে পাচ্ছেন একটি সেন্টার পয়েন্ট দেওয়া আছে। এই সেন্টার পয়েন্টে এই কারণে যে আমাদের এই সেন্টার পয়েন্টকে রেফারেন্স রেখে আমাদের সমস্ত ফুটপ্রিন্ট লেআউট ডিজাইন করতে হবে। আদারওয়াইজ আমি এখানে যে ডিজাইনটা করব, সো আপনি দেখা গেছে যে আমরা কোনো একটা আইসি এখান থেকে লাইব্রেরি থেকে পিক করলাম, সেটা আমরা এখানে প্লেস করব, কিন্তু এটার যে ফুটপ্রিন্ট, এটা থেকে দেখা গেল 1 ইঞ্চি। 1 ইঞ্চি তো অনেক বড়। সো আমরা ধরে নিলাম যে 5 মিলিমিটার সরে গেল, তাহলে আমাদের কি হবে, পিসিবির যে ফুটপ্রিন্টের যে হোল সাইজ বা হোলগুলো, সেগুলো কিন্তু
আপনার 5 মিলিমিটার সরে যাবে, যার ফলে কি আমাদের অ্যাকুরেট ডিজাইনটা আমরা কখনোই পাবো না। সো এই কারণে আমাদের এই রেফারেন্স পয়েন্ট ধরে আমাদের ডিজাইন করতে হবে, যাতে আমাদের ডিজাইনটা এদিক ওদিক না হয়, আমাদের ফুটপ্রিন্টটা একদম অ্যাকুরেটলি হয় তার জন্য। সো রেফারেন্সের জন্য আপনারা এখান থেকে এডিট অপশনে চলে যাবেন। এডিট থেকে আপনারা পাবেন সেট রেফারেন্স অপশন। এখানে 3 ধরনের রেফারেন্স অপশন পাবেন। একটা হচ্ছে পিন 1, আরেকটা হচ্ছে সেন্টার, আরেকটা হচ্ছে লোকেশন। সো আমরা যখন পিনে ক্লিক করব, সো এটা হচ্ছে এখান থেকে চলে যাবে। সো আপনি জাস্ট যদি কোনো একটা অবজেক্ট থাকতো তাহলে সেই অবজেক্ট অনুযায়ী এটা পিন হয়ে যেত। তো আমাদের এখন এটা কি হারিয়ে গেছে। সো এখন আমরা আবার কি করব, এডিটে যাব। এডিট থেকে সেট রেফারেন্স। সো এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আপনার যখন আমরা ডিজাইন শুরু করব তখন খুবই কাজে লাগবে। সো আমরা এখান থেকে লোকেশন অপশন সিলেক্ট করব। সো লোকেশন অপশন সিলেক্ট করা কি, আমাদের কিন্তু এখন এখানে কোনো রেফারেন্স নেই। সো যখন আমরা মাউসের লেফট বাটন যেখানে সিলেক্ট করব সেটা আমাদের রেফারেন্স হয়ে যাবে। এই যে এখানে চলে এসেছে আমাদের রেফারেন্স পয়েন্ট। সো দেন আমরা আবার যদি এডিটে যাই এবং এডিট থেকে আবার সেট রেফারেন্স, এখান থেকে যদি সেন্টারে ক্লিক করি তাহলে দেখবেন আমাদের গায়েব হয়ে গেছে। তো ওই ক্ষেত্রে আপনারা আবার কি করবেন, আবার এডিট অপশনে যাবেন। যখন গায়েব হয়ে যাবে তো এটাকে খোঁজার জন্য অবশ্যই এখান থেকে লোকেশন সিলেক্ট করে দেন এটাকে সিলেক্ট করে দিবেন। এখন আপনাদের একটি শর্টকাট কমান্ড শিখিয়ে দিচ্ছি। সাপোজ আপনি কোনো একটা কিছু ড্র করেছেন, তো আমরা কোনো কিছু সাপোজ এমনি আলো পাথারি ড্র করেছি। সো করতে করতে আমাদের এটা অনেক দূরে চলে গেছে এবং আমরা এখানে ড্রটা করে ফেলেছি। সো আমরা এটাকে ডিলিট করে এখন আমাদের ড্রয়িং যেটা আছে আমরা কোনোভাবেই খুঁজে পাচ্ছি না যে কোথায় চলে গেল, কারণ এটা তো ইনফিনিটিভ একটা আপনার ওয়ার্ক স্পেস, ঠিক আছে? ইনফিনিটি ওয়ার্ক স্পেস হওয়ার কারণে এটার কোনো শেষ নাই। সো এখন আপনি এটাকে কিভাবে খুঁজে বের করবেন, তার জন্য কিবোর্ড থেকে একটা কমান্ড ইউজ করবেন। আমাদের যে জি বা জেড যেটাই বলেন না কেন সেটা প্রেস করবেন, দেন ইন্টার প্রেস করবেন, দেন এ প্রেস করবেন, দেন ইন্টার প্রেস করবেন, তাহলে আমাদের সম্পূর্ণ ডিজাইনটা আমাদের সামনে চলে আসবে। সো এই গেল আমাদের রেফারেন্স যে পয়েন্টগুলো আছে এটা। এখন আমরা সাপোজ কোন একটা অবজেক্টকে, এটা অনেক বড় ডিজাইন, ধরেন অনেক কিছু এখানে ড্র করা হয়ে গেছে, তো আমরা কোনো একটা নির্দিষ্ট কম্পোনেন্ট সম্পর্কে জুম করে দেখতে চাই, তখন কি করব, সেই কম্পোনেন্টটাকে সিলেক্ট করব, করার পর এডিটে যাব। এডিটের পর থেকে হচ্ছে আমরা এখান থেকে জাম্প থেকে হচ্ছে সিলেকশনে ক্লিক করব, তাহলে দেখবেন এটা জুম হয়ে আপনার সামনে চলে আসবে। তখন আপনি এটার সম্পূর্ণ ডাইমেনশন সবকিছু চেক করে নিতে পারবেন। সো এই গেল একটা অপশন। দেন আমরা এটাকে জুম আউট করে নিই। ওকে, দেন আবার যদি আমরা এডিট থেকে জাম্পে যাই তাহলে আমরা এখানে পাবো রেফারেন্স, অর্থাৎ আমাদের যে রেফারেন্সটা আছে আমাদের মাউসটা সেখানে সাথে সাথে চলে যাবে। সো মাউসটা দেখেন অটোমেটিকলি একদম আমাদের যে সেন্টার পয়েন্ট আছে সেখানে চলে এসেছে, এবং সেন্টার পয়েন্টে আসার পর আপনি উপরে দেখতে পাচ্ছেন আমাদের যে ভ্যালুগুলো, সেখানে কিন্তু এক্স এর ভ্যালু 0, ওয়াই এর ভ্যালু 0। আপনি কিন্তু এইভাবে যদি মাউস কখনো রাখার চেষ্টা করেন এরকম 0 0 ভ্যালুতে আসাটা খুব কঠিন হয়ে যাবে, ঠিক আছে? সো আপনি এরকমভাবে জাম্প করে চলে আসতে পারেন। সো এই কারণে জাম্প সাধারণত ব্যবহার করা হয়। আবার জাম্প নিউ লোকেশন, আপনি যদি নতুন কোনো লোকেশনে জাম্প করতে চান সেটা করতে পারবেন। সো আপনি এখানে এক্স এর ভ্যালু, ওয়াই এর ভ্যালু দিয়ে দেন, সাপোজ 5, ওয়াই এর ভ্যালু 10, দেন ওকে। সো তাহলে আমাদের মাউসটা যেখানে আছে সেখানে হচ্ছে 5 10 এক্স ওয়াই অ্যাক্সিস অনুযায়ী আমাদের মাউসটা সেই পয়েন্টে চলে গেছে। সো এই হচ্ছে জাম্প করা, অর্থাৎ জাম্প করে করে আপনি সেই লোকেশনে যেতে পারবেন। আর এই তো গেল আমাদের মোটামুটি এডিট। তারপরে আপনি এখান থেকে আরো বেশ কিছু কাজ করতে পারবেন, যেমন মুভ আছে, অ্যালাইনমেন্ট আছে, এগুলো আপনারা একটু প্র্যাকটিস করতে পারেন। অ্যালাইন করা, সাপোজ আমাদের কোন একটা কম্পোনেন্টকে আমরা অ্যালাইন করতে চাচ্ছি, সো আমরা কোন পাশে অ্যালাইন করতে যাচ্ছি, অ্যালাইন লেফট রাইট কোন দিকে করতে যাচ্ছি, অথবা আপনি কিবোর্ড থেকে শিফট কন্ট্রোল এল এবং আর প্রেস করতে পারেন। সাপোজ আমরা এটাকে, সো আমরা কি করব, দুইটা কম্পোনেন্টকে সিলেক্ট করে কন্ট্রোল শিফট আর, তাহলে আমাদের কি হলো, এই যে আমাদের উপরে কম্পোনেন্ট আছে সে অনুযায়ী এটা কি রাইট সাইডে আমাদের অ্যালাইন হয়ে গেল। একসাথে তিনটাকে কন্ট্রোল লেফট বাটন ক্লিক করে টানলে সিলেক্ট হবে, ঠিক আছে? সো আমরা আবার কন্ট্রোল শিফট লেফটে যদি বাম পাশে করতে চাই তাহলে এল প্রেস করব, তাহলে বাম পাশে অ্যালাইনমেন্ট হয়ে যাবে। সো এইভাবে কিন্তু আপনারা কাজ করতে পারেন। সো আবার এভাবে যদি আপনার করতে হয়, সো এখান থেকে এডিট মোডে গিয়ে এখান থেকে অ্যালাইনমেন্টের অপশনগুলো প্রতিটা দেখে নেবেন। যেমন বিভিন্ন ধরনের হরিজন্টাল ভাবে যদি করতে হয় তাহলে আমরা শিফট কন্ট্রোল এস প্রেস করব, তাহলে আমাদের হরিজন্টাল ভাবে হবে। তারপর আমরা আবার যদি যাই অ্যালাইনমেন্টে বিভিন্ন ধরনের অপশনগুলো আছে, স্পেসিং যদি করতে চাই, বাড়াতে চাই, তাহলে আমরা এখান থেকে স্পেসিং দিতে পারবো। টপ সাইডে যদি নিতে চাই তাহলে টপ সাইডে নিতে পারবো। সো এই যে অপশনগুলো প্রতিটা আপনারা
নিজেরা প্র্যাকটিস করবেন। এটা আপনাদের জন্য হোমওয়ার্ক দেওয়া হলো, কেননা এগুলো আমাদের পরবর্তীতে প্রচুর পরিমাণে ব্যবহার করতে হবে। তারপর হচ্ছে মুভ। সো আমরা যদি কোনো কিছু মুভ করতে চাই তাহলে আমরা এখান থেকে সিলেক্ট করে সেই অবজেক্টটা সিলেক্ট করব। সরি, আমাদের আগে থেকে সিলেকশন ছিল, এখানে কোনো সিলেকশন থাকা যাবে না। সো আপনি এখান থেকে মুভ ব্যবহার করতে পারেন। জাস্ট এটাকে সিলেক্ট করে আপনি যে কোনো জায়গায় মুভ করতে পারবেন, অর্থাৎ যাকে মুভ করতে চান তখন আপনি এই মুভ টুলের মাধ্যমে সবাইকে এদিক সেদিক মুভ করে নিতে পারবেন। অলরাইট, সো এখন আমাদের আসা যাক একেবারে ফাইনাল যে অপশনটা, সেটা হচ্ছে লেয়ার্স। সো লেয়ার সম্পর্কে জানতে হবে এই কারণেই যে এখানে দেখেন টপ লেয়ারের একটা কালার দেওয়া আছে। তো আমরা যখন টপ লেয়ার সিলেক্ট করে কোনো কিছু ড্র করব, সেটা কিন্তু আমাদের পিসিবির টপ লেয়ারে ড্র করা হবে। আবার যখন আমরা বটম লেয়ারে কোনো কিছু ড্র করতে চাইবো, তখন আমাদের কি বটম লেয়ার সিলেক্ট করে এখান থেকে আমাদের বটম লেয়ারে ড্রটা করতে হবে। এবং এই ফুটপ্রিন্টে আপনার আরো নতুন কিছু লেয়ার্স থাকে, যেমন মেকানিক্যাল, টপ ওভারলে, বটম ওভারলে, টপ পেস্ট। অর্থাৎ টপ পেস্ট হচ্ছে আমরা যখন কোনো একটা পিসিবি, সাপোজ কোনো একটা কম্পোনেন্টের যখন আমরা এখানে ফুটপ্রিন্ট দেখি, তখন আপনারা টপ পেস্ট দেখতে পাবেন, বটম পেস্ট, তারপরে টপ শোল্ডার, বটম শোল্ডার, অ্যান্ড ড্রিল গাইড, অ্যান্ড কিপ আউট লেয়ার, তারপরে ড্রিল ড্রয়িং, মাল্টি লেয়ার। অর্থাৎ মাল্টি লেয়ার যখন আপনি বোঝাতে চাবেন যে আমাদের 2টা লেয়ার বা 3টা লেয়ারের উপরে লেয়ার থাকবে, তখন মাল্টি লেয়ারটা আপনি দিয়ে তখন যখন ড্র করবেন তখন বোঝা যাবে যে এটা আমাদের মাল্টি লেয়ার অনুযায়ী আমাদের ড্রয়িংটা হচ্ছে। সো এই কারণে আপনারা এই লেয়ারগুলো সম্পর্কে একটু ডিটেলস জানার চেষ্টা করবেন যে আসলে কোন লেয়ারটার কি কাজ। যদিও আমরা ক্লাস অনুযায়ী ধীরে ধীরে এই সম্পর্কে জেনে যাব যে আমাদের কোন লেয়ারে কি কাজ। সো আপনারা দেখেন যখন আমি বটম লেয়ার সিলেক্ট করছি এগুলো অ্যাক্টিভ হচ্ছে, যখন টপ লেয়ার সিলেক্ট করছি এগুলো ডিঅ্যাক্টিভ হয়ে যাচ্ছে। সো এইভাবে আপনাদের এই লেয়ারগুলো নিয়ে একটু আপনারা ঘাটাঘাটি করেন। আর আপনাদের তো হোমওয়ার্ক দিয়ে দিলাম, আপনারা হচ্ছে অ্যালাইনমেন্ট সম্পর্কে একটু ভালো মতো জেনে নেবেন, এতে করে আমাদের পরবর্তী ক্লাসগুলো বুঝতে আরো সুবিধা হবে। অলরাইট, সো আমাদের এই ক্লাস এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে এবং আপনাদের উপকারে এসেছে। তার জন্য ভিডিওতে একটা লাইক দিবেন এবং আপনাদের যদি কোনো কিছু জানা থাকে কমেন্ট সেকশনে অবশ্যই লিখবেন, আমি আপনাদের রিপ্লাই করার চেষ্টা করব। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অ্যাক্টিভ করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সো এই বলে এখানে বিদায় নিব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। তো এইখানে আসার পর আমরা গত ক্লাসে শিখেছিলাম মূলত এই যে রেফারেন্স সম্পর্কে কিভাবে আমরা সেন্টার করতে হয়। সো এই সমস্ত টুকটাক বিষয় কিন্তু আমরা গত 2টি ক্লাসের মাধ্যমে শিখে আসছি ফুটপ্রিন্ট লেআউটের উপর। সো এই ক্লাসে আমরা আরো ডিটেলস জানবো। সো আমি আবারও আপনাদের বলে দিচ্ছি, যেমন এটা হচ্ছে আমাদের মেন সেন্টার কোঅর্ডিনেট সিস্টেম। কোঅর্ডিনেট সিস্টেম বলতে বোঝা হয় এক্স এবং ওয়াই অ্যাক্সিস ধরে আমরা যে হিসাবগুলো করি সেটাকে মূলত কোঅর্ডিনেট সিস্টেম বলা হয়। সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এক্স এবং ওয়াই এর ভ্যালু। সো এই সমস্ত ভ্যালু ধরে আমরা যখন কোনো ড্রয়িং করে থাকি সেটাকে কোঅর্ডিনেট ড্রয়িং বলা হয়। সো সাপোজ আমরা এখান থেকে একটা লাইন যদি নেই, সো এই লাইনটাকে আমরা ড্র করি র্যান্ডমলি, জাস্ট ড্র করলাম এবং রাইট বাটন ক্লিক করলে আমরা এই কমান্ড থেকে বের হতে পারবো। সো সিমিলার ভাবে আমরা যদি নিচে আরেকটা লাইন ড্র করি এবং রাইট বাটন ক্লিক করে আমরা এই কমান্ড থেকে বের হয়ে গেলাম, আরেকবার রাইট বাটন ক্লিক করলে পুরো কমান্ড থেকে বের হয়ে যাব। সো আমাদের এটা হচ্ছে সেন্টার পয়েন্ট। সো এই কারণে দেখেন এক্স ওয়াই অ্যাক্সিসে আমরা যদি সেন্টার পয়েন্টে মাউস রাখি তাহলে একদম 0 0 কোঅর্ডিনেটে থাকছে। সো এই কোঅর্ডিনেটে থাকার পর আমরা এখন এই যে লাইন আছে আমরা এই লাইনটা ড্র করেছি, সো এখানে যে কোনো কিছু হতে পারে। সাপোজ এখানে আমরা যদি একটা প্যাড নেই, সো এটাকে যদি রাখি, তো আমরা কিন্তু এটাকেও একইভাবে এক্স ওয়াই অ্যাক্সিস অনুযায়ী দেখতে পাচ্ছি। আমরা এটাকে যেখানে রাখছি সেটার একটা ভ্যালু কিন্তু আমরা দেখতে পাচ্ছি, তাই না? সো উপরের দিকে গেলে ওয়াই এর ভ্যালু বাড়ছে, নিচের দিকে আসলে ওয়াই এর ভ্যালু মাইনাসের দিকে যাচ্ছে। সো এবং এক্স এর ভ্যালু আপনারা দেখতে পাচ্ছেন উপরে নিলে মাইনাস এবং এইভাবে প্লাস মাইনাসের দিকে জাস্ট কন্টিনিউ বিভিন্ন কোঅর্ডিনেট অনুযায়ী দেখানো হচ্ছে। কোঅর্ডিনেট হচ্ছে আমরা যদি সাপোজ একটা লাইন এখানে ড্র করি, সো এটা আমরা একটু সেন্টারে প্লেসমেন্ট করে নিই। সো তার জন্য আমরা এখান থেকে ড্র্যাগ অপশনটা সিলেক্ট করে নিচ্ছি। ঠিক সিমিলার এটাকে আমরা আপাতত ডিলিট করে দেই। সো এখন দেখেন এটা যদি আমাদের বামে থাকে এক্স ওয়াই অ্যাক্সিস, ঠিক আছে, এটাও এক্স ওয়াই অ্যাক্সিস, এটাও, কিন্তু আমাদের এই ক্ষেত্রে যদি আমরা ডান পাশে যাই এক্স এর ভ্যালু পজিটিভ, বাম পাশে আসলে আমাদের এক্স এর ভ্যালু কি নেগেটিভ, আর উপরের দিকে গেলে ওয়াই এর ভ্যালু পজিটিভ, নিচের দিকে আসলে ওয়াই এর ভ্যালু নেগেটিভ। সিমিলার আপনারা দেখেন আমি যদি এইখানে আমাদের এই কম্পোনেন্টটা রাখি তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, আমাদের যে এক্স এর ভ্যালু, ঠিক আছে, সেটা পজিটিভ, ওয়াই এর ভ্যালু পজিটিভ, কিন্তু যখন আমরা এই পাশে নিয়ে আসছি তখন দেখেন আমাদের এক্স এর ভ্যালুর সামনে একটা মাইনাস চিহ্ন আছে, ওয়াই এর দিকে পজিটিভ। আমরা এখানে যদি নিয়ে আসি তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, আমাদের এইখানে হচ্ছে সরি আমাদের এখানে মাউস রাখতে হবে। সো এই ক্ষেত্রে আমাদের কি এক্স এবং ওয়াই দুইটাই কিন্তু নেগেটিভ মান আসছে, অর্থাৎ মাইনাস এক্স মাইনাস ওয়াই ভ্যালু।
এবং এই কোঅর্ডিনেটে যদি আমরা রাখি তাহলে আমরা এক্স এর ভ্যালু পজিটিভ, ওয়াই এর ভ্যালু নেগেটিভ। সো এভাবে হচ্ছে আপনার পুরো এক্স ওয়াই কোঅর্ডিনেট সিস্টেমটা আমাদের কাজ করে। সো এই কোঅর্ডিনেটের হিসাব ধরে এখন আমাদের সামনের দিকে কাজ করতে হবে। সো আমরা এখন এটাকে জাস্ট একটু এই পাশে রাখি। এখানে আমরা কোন একটা লাইন ড্র করি। তো লাইন ড্র করলাম। তো এই লাইনটা এখন আমি চাচ্ছি এটা উপরের দিকে যাবে। সো আমরা রাইট বাটন ক্লিক করে দেন এটাকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর আপনারা এই যে প্রপার্টিস উইন্ডোজ, এই প্রপার্টিস যে উইন্ডোজ না, সো এটা হচ্ছে আমাদের একটি পপ আপ উইন্ডো বলা হয়, আর এটাকে আপনারা প্যানেলও বলতে পারেন। সো এই প্যানেলে আপনারা দেখতে পাচ্ছেন স্টার্ট এক্স এর ভ্যালু এবং ওয়াই এর ভ্যালু কত, এবং এটার যে ওয়াইড আছে সেটা এবং লেন্থ আছে সেটা, এবং ইন্ডিয়ার যে এক্স ওয়াই আছে সেটা। তো এখানে স্টার্ট এবং ইন্ড দিয়ে কি বোঝানো হচ্ছে, স্টার্ট হচ্ছে এই আমাদের স্টার্ট পয়েন্ট, আর এটা হচ্ছে ইন্ড পয়েন্ট, আর এটার মাঝখানে যেটা এটাকে বলা হয় মিড পয়েন্ট। অলরাইট। সো এখন আমরা যদি স্টার্ট পয়েন্টে 70 মিলি আছে, সাপোজ আমরা এটাকে যদি দেখি, আমরা এটাকে উপরের দিকে নিয়ে যাই, তাহলে দেখতে পাচ্ছেন 75 এই জায়গায়। ঠিক আছে, এই জায়গায় হচ্ছে আমাদের 75। যদি আমরা এখানে আনতে চাই আমাদের স্টার্ট, তাহলে আমরা এখানে দিব কত, 75, 75, দেন ইন্টার করে দেই। তাহলে আমাদের, সরি, এটা হচ্ছে এক্স এর দিকে যাবে, অর্থাৎ এই দিকে কিন্তু কমেছে, 75 এইদিকে কমেছে। আর আমাদের ওয়াই এর ভ্যালু, এটার ওয়াই এর ভ্যালু যদি আমরা উপরে নিতে চাই তাহলে 115 নিতে পারি, নিচের দিকে আনলে সাপোজ 30, সো আমরা নিচের দিকে আনবো। তো তার জন্য আমরা, এটা হচ্ছে আমাদের ওয়াই ভ্যালু, এটা আমরা 30 করে দিই। সো দেখেন এই মাথাটা নিচের দিকে নেমে চলে আসছে। এখন এটার মান যদি আমরা এই পাশের মানটা নিয়ে নিচে আনতে চাই তাহলে আমাদের কি ভ্যালু দিতে হবে। তো দেখেন এটার ভ্যালু, এটা আমরা যদি নিচে আনি তাহলে আমাদের সিমিলার, এখানে এক্স এর ভ্যালু কত, 225। ওকে, আমরা এক্স এর ভ্যালুটা দেই, 225 আছে। আর ওয়াই এর ভ্যালু যদি নিচে নেই তাহলে 15, সাপোজ 15 বা 30 দিলে সিমিলার জায়গায় চলে আসবে। যদি 30 দেই তাহলে এটা স্ট্রেট লাইনের মতো হয়ে গেল। আর যদি আমরা এটাকে কার্ভ করতে চাই তাহলে 15 দিব। ঠিক আছে, বা আমরা যদি বাড়িয়ে দিই এটার মান, সাপোজ 45 করে দিই, তাহলে উপরের দিকে চলে যাবে। তো এইভাবে আপনারা অ্যালাইনমেন্ট গুলো করতে পারবেন, বা কোন একটা কম্পোনেন্টকে কোঅর্ডিনেট সিস্টেম অনুযায়ী বিভিন্ন জায়গায় মুভমেন্ট করাতে পারবেন। সিমিলার আমরা এখান থেকে যদি একটা এরকম ডট নেই, এটাকে ডিলিট করে দেই। এই ডটটাকেও আমরা আপাতত ডট বলছি, যদি এটা একটা হল। সো হলটাকে আমরা যদি ওকে, সো এটাকে আমরা যদি এখন সাপোজ এই কোঅর্ডিনেটে নিয়ে আসতে চাই, তাহলে আমরা এখানে যদি মাউসটাকে দেখছি -80 -55 এরকম একটা ভ্যালু। সো এই ভ্যালুটা আমরা কোথায় অ্যাপ্লাই করব, এখানে দেখতে পাচ্ছেন এক্স ওয়াই। সো আমরা এখানে অ্যাপ্লাই করে দেখি, সাপোজ এক্স এর ভ্যালু -80, আর এখানে আমরা দিব -45, তাহলে আমাদের এটা এই কোঅর্ডিনেটে চলে আসছে। ঠিক আছে, সো এইভাবে আবার আমরা যদি একটু আরো এই পাশে আনতে চাই তাহলে আমাদের কি এক্স এর ভ্যালুটা কমাতে হবে বা বাড়াতে হবে, -25। তো আমরা এখানে -25, তো আমাদের বেশি চলে আসছে। তো আমরা মাইনাস কত রাখি, 15। তো যত কমাবো ওই পাশে যাবে, সো আমরা তখন বাড়াই। তো 35, সো আমরা এই পর্যন্ত -45 -55। ওকে, সো এইভাবে আপনারা বিভিন্ন এই সেন্টার পয়েন্টকে রেখে বিভিন্ন জিনিস আমরা ড্র করতে হবে। সো এটা, এই কোঅর্ডিনেট সিস্টেমটা যদি আপনি প্রপারলি না বুঝেন তাহলে কিন্তু আমাদের সমস্ত কাজই একটা এলোমেলো হবে। কেননা এই কোঅর্ডিনেট সিস্টেম ধরেই অ্যালাইনমেন্ট করে, অ্যালাইনমেন্টের কথা আমরা গত ভিডিওতে বলেছিলাম, অ্যালাইনমেন্ট করে আমাদের যে বিভিন্ন ধরনের আইসি গুলো আছে, সেই আইসি গুলো আমরা যখন ড্র করব, সাপোজ আমি দেখাই, আমরা এখান থেকে যদি আমরা একটা লাইন নিয়ে ড্র করি, সাপোজ এভাবে আমরা ড্র করলাম। ঠিক আছে? সো আমরা এভাবে একটা র‍্যান্ডম জিনিস ড্র করলাম। কিন্তু এই যে জিনিসটা ড্র করলাম, এটা কিন্তু আমাদের সেন্টার পজিশনে যদি না থাকে, তাহলে আমরা যে আইসিটা ড্র করব সেটা কিন্তু আমাদের ওই সেন্টার থেকে ড্রটা হচ্ছে না। সো তখন কি আমাদের যে আমরা আইসিটা ড্র করব সেটার যে মেজারমেন্ট ভ্যালু সেটা ভুল হবে। এই কারণে আমাদেরকে অবশ্যই কোঅর্ডিনেট সিস্টেমটা প্র্যাকটিস করতে হবে। এই যে ক্লাসটা, এই ক্লাসটা ফলো করার জন্য অবশ্যই আপনার কাছে ২ টা পিডিএফ দরকার হবে। সো এই পিডিএফ ২ টা আমি অবশ্যই আপনাদেরকে দিয়ে দিব। ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক আকারে আপনারা পেয়ে যাবেন। সো আমি পিডিএফ ২ টা একটু নামটা দেখাচ্ছি। একটা হচ্ছে HX711, আরেকটা হচ্ছে SOP16L। আমাদের এই ২ টা পিডিএফ দরকার হবে। সো এই ২ টা পিডিএফ কেন দরকার আমি আরেকটি ক্লাসে বলেছিলাম, আবার আমি একটু দেখিয়ে দিচ্ছি। তো এই পিডিএফ এর হচ্ছে ৯ নাম্বার পেজ, যেটা একেবারে শেষের পেজে, এই পেজে চলে আসবেন।
এই পেজে আসলে আপনারা এখানে কিছু মেজারমেন্ট পাচ্ছেন। ১ নাম্বার মেজারমেন্ট হচ্ছে এটার দৈর্ঘ্য প্রস্থ কত হবে, অর্থাৎ আমাদের আইসিটার একেবারে দেখেন এটা হচ্ছে আমাদের আইসির যে আমরা বলে থাকি হোল বা প্যাড, অর্থাৎ আইসির যে পাগুলো থাকে সেই পাগুলো কিভাবে বসবে, এবং এটা হচ্ছে একটা এসএমডি আইসির জন্য। সো এসএমডি আইসি তো আপনার হচ্ছে কি আমাদের টপ লেয়ার যে থাকে সেই টপ লেয়ারের উপর প্যাড করা হয়। সেক্ষেত্রে হোল থাকে না। সেখানে শুধু প্যাড থাকে। সো অর্থাৎ প্যাডটার কোনো ছিদ্র থাকবে না। এটা আমাদের পিসিবি বোর্ডের উপরেই বসে যায়। সেখানে আমরা সোল্ডারিং করে লাগিয়ে দেই। সো এই যে এই প্যাড সহ এটার সাইজটা কত আসছে টোটাল? সেই সাইজটা হচ্ছে 6, এবং এটার দৈর্ঘ্যটা কত আসছে? এটা হচ্ছে প্রস্থ, এটা হচ্ছে দৈর্ঘ্য। দৈর্ঘ্য হচ্ছে 9.9, এবং এখানে দেখেন একটা মেজারমেন্ট স্কেল দেওয়া হয়েছে কত বাই কত ভাগ দিলে কত একটা ভ্যালু আসবে। এবং এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ২ টা প্যাড, এই ২ টা প্যাডের সেন্টারের মাঝে ডিসট্যান্স, অর্থাৎ এই প্যাডের যে সেন্টার এবং এই প্যাডের যে সেন্টার, সেই ২ টার মাঝে ডিসট্যান্স কত হবে? 1.27, এবং এই প্যাডের সাইজটা কত হবে? সেটাও কিন্তু এখানে দেয়া হয়েছে। ঠিক আছে? সো এই প্যাডের সাইজটা আমরা এখান থেকে নিব না। এটার জন্য দেখেন এখানে আবার একটা রেফারেন্স দেওয়া আছে SOP 16L প্যাকেজ। সো আমরা এই প্যাকেজটা যদি ফলো করি, এখানে এই প্যাকেজটা কেন আমরা ফলো করব? আপনারা যদি দেখে থাকেন নরমালি আ যদি কোন ১৬ পিনের আইসি হয়ে থাকে, যেমন এই আইসিটা কত পিনের? ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৮ দোকানে ১৬ পিন। সো ১৬ পিনের আইসি গুলোর একটা স্ট্যান্ডার্ড সাইজ হয়ে থাকে। এদের হোল সাইজ থেকে শুরু করে সমস্ত এদের বডি স্ট্রাকচার সবকিছুর একটা স্ট্যান্ডার্ড সাইজ হয়ে থাকে, এবং সেই স্ট্যান্ডার্ড সাইজটাকে আপনার ফলো করতে হবে। যদি আপনি সেই স্ট্যান্ডার্ড সাইজ ফলো না করেন তাহলে তো আপনার আইসির যে প্লেসমেন্ট সেটা কখনোই ম্যাচ করবে না। সো এই কারণে ইন্টারন্যাশনাল একটা স্ট্যান্ডার্ড সাইজ আছে। সে সাইজ দেখে হচ্ছে আপনাকে ফলো করে সেই আইসিটাকে মানে ডিজাইনটা করতে হবে। সো এটা হচ্ছে SOP 16L প্যাকেজের উপর ডিপেন্ড করে। সো আপনি যতগুলো আইসি, যেকোনো আইসিরই আপনি ডিজাইন করতে চান না কেন, সেই আইসিটার আপনি এরকমভাবে সেই ডেটা শিট, যেমন এটা হচ্ছে HX711 ডেটা শিট। সো আপনি যদি CD4017 আইসির ডেটা শিট বের করেন, সেই আইসিরও কিন্তু আপনার এই নিচে অ্যা আপনার প্যাকেজের কোন প্যাকেজে ফলো করতে হবে সেই প্যাকেজের নামটা এখানে উল্লেখ করা থাকবে। সো এটা নিয়ে টেনশনের কোনো কারণ নেই। এবং আমরা আরেকটা পিডিএফ দেখেছিলাম। সো এই পিডিএফটা হচ্ছে আমাদের সেইটার সাইজ। সো আমরা এটাকে একটু জুম আউট করে নেই। সো এটার আমরা যদি উপরে দেখি এটার বিভিন্ন ধরনের ডিটেইলস আপনারা পাবেন। সো এখানে বিভিন্ন ধরনের ডিটেইলস গুলো দেওয়া আছে, সাইজ গুলো দেওয়া আছে। সো আমরা এইগুলো ধীরে, ধীরে জানবো, এবং প্রত্যেকটা নাম দেওয়া আছে, দেখছেন? সো প্যাকেজ স্ট্রাকচার এর নেম গুলো একটু পরে নিবেন। এগুলো আপনাদের হোম টাস্ক, এবং প্যাকেজ নেম, টাইপ, তারপরে হচ্ছে পিন কাউন্ট। এখানে দেখেন ১৬ টা পিন, এই কারণে 16L বলা হচ্ছে, অর্থাৎ ১৬ পিনের জন্য। তারপরে হচ্ছে এখানে ড্রয়িং নং, এবার নাম্বার দেওয়া আছে। প্যাকেজ হচ্ছে কত গ্রাম? 0.16। সো এইগুলো হচ্ছে আপনি একটু পড়বেন। সো এই পিডিএফ এর একেবারে নিচের দিকে যখন আমরা চলে আসবো, ইম্পোর্টেন্ট যেটা সেটা হচ্ছে ফুটপ্রিন্ট ডাইমেনশন। তো এই ফুটপ্রিন্ট ডাইমেনশন যে পেজটা আছে সেটা বের করবেন, অর্থাৎ ৬ নাম্বার পেজ। এই পেজে আসলে ইম্পোর্টেন্ট কিছু বিষয় দেখেন। আমাদের এখানে কিন্তু 4.6, আমরা আগের যে পিডিএফটা দেখেছিলাম সেখানেও 4.6, এবং এই ২ টার যে সেন্টার ডিফারেন্স সেটা হচ্ছে 1.27, এবং আমাদের একেকটা যে প্যাড হবে সেই প্যাডের সাইজ কি হবে? 0.76 এবং 1.1। সো এই যে সাইজগুলো আমরা দেখতে পাচ্ছি, এই যে এটা হচ্ছে 4.6, এই সাইজগুলো আমরা কিভাবে করব? বা আমরা এই যে একটা রেক্টেঙ্গেল শেপ ড্র করব, সেটা কিভাবে করব? সেটা আমরা এই ভিডিওতে শিখব। তো আমরা তার জন্য Altium সফটওয়্যারে চলে যাই। ওকে। সো এট ফার্স্ট হচ্ছে প্যাড। প্যাড আপনি কিভাবে নিবেন? সো প্যাড নেওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছেন এই যে প্লেস প্যাড, এটা আপনি সিলেক্ট করলেন। সো সিলেক্ট করার পর যেকোনো একটা জায়গায় প্লেস করেন। তো প্লেস করার পর এখন দেখেন এই প্যাডের আমরা সাইজটা কিভাবে চেঞ্জ করব সেটা আমাদের জানতে হবে। যেমন আমরা এই প্যাডের সাইজটা কত দেখেছিলাম? সো আমরা আরেকবার একটু দেখে নিচ্ছি। তো আমাদের এইখানে, সো আমাদের প্যাডের সাইজ হচ্ছে 0.76 এবং 1.1। তো আমরা এটার জন্য জাস্ট 1.1 এবং 0.76। সো আমরা এখানে জাস্ট প্যাডের উপর ক্লিক করব। করার পর আমরা এইখানে হচ্ছে এটার সাইজটা পেয়ে যাব। এই যে। সো এইখানে হচ্ছে আমরা সাইজ পাবো। তার পূর্বে এটা যদি আপনার এটা এরকম হোল টাইপ হয় তাহলে এটা হচ্ছে হোল। আর হচ্ছে আমরা প্যাড যেটা বলছি বারবার, সেটা হচ্ছে আমরা যদি টপ লেয়ারে করি, অর্থাৎ যেটাকে আমরা অ্যাসেম্বলি কম্পোনেন্ট বলি, যেটা আসলে পা হয়ে থাকে না। এটা একদম পিসিবি বোর্ডের উপরে আমাদের সোল্ডার করতে হয়। সো সেক্ষেত্রে আমরা কি রেক্টেঙ্গেল শেপটা নিয়ে থাকি, এবং রেক্টেঙ্গেল শেপ নেওয়ার পর আমরা এটার সাইজটা দিব 1.1। জাস্ট এখানে সিলেক্ট করবেন 1.1, ইন্টার। আর এটাকে দিবেন 0.6। দেখেন আমাদের প্যাডের সাইজ সিলেক্ট হয়ে গেল। সো এখন প্যাডের সাইজ সিলেক্ট হয়েছে।
এখন আমাদের ব্যাপার হচ্ছে এই প্যাডটা আমাদের কি টপ লেয়ারে অবশ্যই থাকবে। দেখেন এখানে কিন্তু হোলটা দেখাচ্ছে। তো হোল দেখানোর মানে কি? সো আমাদের এটা হয়নি এখনো। তো নরমালি আমরা যখন কি টপ লেয়ার নিয়ে কাজ করব, অর্থাৎ আমাদের অ্যাসেম্বলি কম্পোনেন্ট, তখন আমাদের এটাকে টপ লেয়ারে সিলেক্ট করতে হবে। তো তার জন্য আমরা উপরে চলে যাব। সো এখানে মাল্টি লেয়ার দেয়া আছে। সেখান থেকে আমাদের খুঁজে বের করতে হবে টপ লেয়ার। এই যে টপ লেয়ার, আমরা এটা সিলেক্ট করে দিব। সো আমাদের এখন এটা এসএমডি হয়ে যাবে। সো দেখেন এখানে এসএমডি টাইপ হয়ে গেছে, তাই না? সো এখন ব্যাপার হচ্ছে আমাদের এই যে আমরা প্যাডটা ড্র করলাম, এই প্যাডের মাঝখানে দেখতে পাচ্ছেন 27 লেখা। কিন্তু আমরা যখনই কিনা এইগুলোকে সাপোজ এটাকে কপি করি কন্ট্রোল সি, দেন মাউসের লেফট বাটন ক্লিক কন্ট্রোল ভি, দেন আমরা এটাকে প্লেস করতে পারবো, দেন কন্ট্রোল ভি। এভাবে আরো আমরা আমাদের মন মতো প্লেস করে নিতে পারবো। ঠিক আছে? এই যে প্লেসমেন্ট গুলো করলাম, এখন দেখেন এদের যে ডিজিগনেটর সব 27। তো এটা হলে কি হবে? হবে না। সো আমরা এটাকে ডিলিট করে দিচ্ছি এবং এটাকে সিলেক্ট করছি। করার পর আমরা এই যে ডিজিগনেটর আছে, এই ডিজিগনেটরের জায়গায় জাস্ট এটাকে 1 করে দিব। সো হয়ে গেল 1 এবং এইটাকে আমরা এখন যদি কপি করি, সো কন্ট্রোল সি হয়নি, সিলেক্ট করে কন্ট্রোল সি, লেফট বাটন ক্লিক কন্ট্রোল ভি। তো এইভাবে আমরা পরবর্তীটা আমরা এইটাকে আবার কি 2 করে দিব। সো এইভাবে আমাদের ডিজিগনেটর গুলো চেঞ্জ করতে হবে। সো এইভাবে আপনাদের কি করতে হবে 1, 2, 3 এইভাবে হচ্ছে আমাদের 16 টা প্যাড ডিজাইন করতে হবে। তো এই তো গেল আমাদের প্যাডের ব্যাপার-স্যাপার, যে প্যাড কিভাবে করবেন এবং এই যে 2 টা প্যাডের মাঝে যে ডিসট্যান্স সেটা কিভাবে সেট করবেন সেটা আমরা পরবর্তীতে শিখব। তো এখন আমরা জাস্ট এই প্যাডটা কিভাবে তৈরি করতে হয় এটা শিখলাম। এখন আসা যাক আমরা একটা রেক্টেঙ্গেল শেপ ড্র করব সাইজ নিয়ে। সো এটাই ইম্পোর্টেন্ট একটা পার্ট। সো আমরা এখান থেকে লাইন নিতে পারি। সো লাইন নেওয়ার পর নিচে থেকে অবশ্যই লাইন নেওয়ার পূর্বে অবশ্যই আপনাকে এখানে সিলেক্ট করতে হবে আপনি কোন লেয়ারে করতে চাচ্ছেন। নরমালি আমরা মেকানিক্যাল লেয়ারটা এখন নিচ্ছি। পরবর্তীতে আমরা টপ লেয়ার নিয়ে আসলে টপ ওভারলে যেটা আছে সেটা দিয়ে আমাদের মেজারমেন্ট করতে হবে। দেন আরো কিছু বেশ কয়েকটা পার্ট আছে। এট লিস্ট ৫টা ৬টা পার্ট হবে এটার উপরে। দেন আপনি কমপ্লিট একটা আইসির আপনি ফুটপ্রিন্ট ডিজাইন করতে পারবেন। ঠিক আছে? এজন্য আপনাকে প্রত্যেকটা ভিডিওই স্টেপ বাই স্টেপ মনোযোগ সহকারে দেখতে হবে। আদারওয়াইজ পসিবল না। সো আমরা মেকানিক্যাল সিলেক্ট করছি। করার পর আমরা এখান থেকে লাইন সিলেক্ট করব। করার পর আমরা জাস্ট একটা লাইন র‍্যান্ডমলি এখানে ড্র করে নিলাম। তো এখন এটাকে আমরা যে সাইজটা দিতে চাচ্ছি সেই সাইজ দেওয়ার জন্য আমরা যদি এখানে মাউসের লেফট বাটন ক্লিক করি, তাহলে আমরা এখানে লেংথ এর যে সাইজটা আছে সেটাকে আমরা জাস্ট 6 করে দেব। কিন্তু এখানে আপনারা একটা প্রবলেমে পড়বেন, সেটা হচ্ছে দেখেন আমি কিবোর্ড থেকে যদি কিউ প্রেস করি এখানে স্ন্যাপ ডিসট্যান্স এবং এই জায়গার ভ্যালুগুলো চেঞ্জ হবে। তো এখানে দেখেন চেঞ্জ হয়ে গেছে। এখন যদি আমরা এটার উপর মাউস লেফট বাটন ক্লিক করি, তো এখানে দেখেন আমাদের লেংথ এর সাইজ কত হয়ে গেছে 236.22 মিলি। তো এখন এইভাবে যদি আমরা মেজারমেন্ট করি তাহলে হচ্ছে না। আবার কিউ প্রেস করলে দেন এটা লেংথ এর সাইজ 6 mm। সো আমাদের এইভাবে হচ্ছে সাইজটা দিতে হবে। সো আমরা গেল। দেন আমরা জুম আউট করছি। করার পর এখন আমরা আবার একটা লাইন নিব। সো আমরা এটা র‍্যান্ডমলি এখান থেকেও নিতে পারি। জাস্ট এখান থেকে আমরা যেকোনো একটা র‍্যান্ডম সাইজ নিয়ে ইএসসি প্রেস করে কমান্ড থেকে বের হয়ে রাইট বাটন ক্লিক করব। দেন আমরা এটার উপর সিলেক্ট করব। দেন আমরা এই লেংথকে আমরা এইটা আমাদের কত ছিল? আমরা দেখেছিলাম 9.9। সো এটাকে আমরা 9.9 করে দিলাম। সো এখন এটা আমাদের যেহেতু স্ন্যাপ মোড অন করা আছে, এটা হচ্ছে প্লাস পয়েন্ট। আমরা এটাকে টেনে ধরে এটাকে জুম করব। জুম করার পর এই ২ টা পয়েন্ট সরি আমি একটু কন্ট্রোল জেড করে দেই। এটাকে টেনে ধরে এটার সাথে অ্যাডজাস্ট করতে হবে। এই পয়েন্টের সাথে অ্যাডজাস্ট। এই যে দেখেন স্ন্যাপ করে অটোমেটিক অ্যাডজাস্ট হয়ে গেছে। সো আমাদের কাজ ওকে। সো এখন আমরা আরেকটা কাজ করতে পারি। খুব শর্টকাট কাজ। আমরা চাইলে সিমিলার আবার কি লাইনগুলোকে নিয়ে আমরা কিন্তু এভাবে ড্র করতে পারি। আবার আরেকটা অপশন হচ্ছে আমরা এটাকে কি করব? কন্ট্রোল সি করব। কিবোর্ড থেকে কন্ট্রোল সি প্রেস করবেন, মাউসের লেফট বাটন ক্লিক করবেন, কন্ট্রোল ভি করবেন, দেন এটাকে টেনে ধরে নিচে একটা জায়গায় প্লেস করে দিবেন। দেওয়ার পর কন্ট্রোল প্রেস করে জুম করছি, দেন এটাকে টেনে এটার যে পিকআপ পয়েন্ট সেখানে আমরা এড করে দেব। ঠিক সিমিলার এই পাশেরটাকে আমরা কন্ট্রোল সি অ্যান্ড মাউসের লেফট বাটন ক্লিক কন্ট্রোল ভি এবং এভাবে চাইলে আপনারা অ্যাডজাস্ট করতে পারেন। এভাবে আমি সাজেস্ট করব না। ভুল হওয়ার পসিবিলিটিস থাকে। সো আমরা এখানে টেনে ধরে এই পিকআপ পয়েন্টে ছেড়ে দেব। সো স্ন্যাপ মোডে অটোমেটিক এটাকে স্ন্যাপ করে নিবে। আর এই যে রেফারেন্স পয়েন্ট এটাকে আপনারা সেট করবেন কিভাবে? সো এটাকে আমরা একেবারে ফাইনাল যে অপশন এটা নিয়ে টেনশন করার কিছু নাই। যখন আমাদের পুরো আইসি আমরা কমপ্লিট করে ফেলবো, তখন আমরা হচ্ছে এই রেফারেন্স যেটা আছে সেটাকে আমরা সেট করব। তারপর আমি বলে দিচ্ছি যেমন কিবোর্ড থেকে ই প্রেস করবেন। ই প্রেস করার পর সেট রেফারেন্স এখান থেকে হচ্ছে আপনার সেন্টার দিতে পারেন অথবা লোকেশন। লোকেশনে দিলে আপনি এটাকে যেখানে
পিক করবেন সেখানে এটা পিক হয়ে যাবে। তো এভাবে আপনারা সেন্টারটা আপাতত জাস্ট ইনিশিয়ালাইজ সেট করতে পারেন। কিন্তু এটা ফাইনাল এখন একেবারে যখন আমরা ফুটপ্রিন্ট ডিজাইন কমপ্লিট করে ফেলবো, তখন আমাদের এই সেন্টারটা আমরা সেট করে দেব। সো এটা নিয়ে টেনশন করার কোনো কাজ নেই। সো দেন আমরা এখন আবার প্যাড নিতে পারি। সো প্যাড নিয়ে জাস্ট আমরা এখানে সিলেক্ট করব। দেন রাইট বাটন ক্লিক। সো আমরা এই প্যাডে আমরা এখানে জাস্ট চেঞ্জ করে দিব। এটাকে আমরা টপ লেয়ারে নিব। ডিজিগনেটর 1। দেন আমরা এটার শেপটা চেঞ্জ করব। রেক্টেঙ্গেল এবং এটার সাইজটা দিব 1.1 এবং আমরা এই ভ্যালুগুলো কোথা থেকে পেয়েছি? আমরা পিডিএফ থেকে পেয়েছি। সরি একটা 0.6। তো দেন আমরা এটাকে ডিলিট করে দেই। এখন আমরা এটাকে জাস্ট এখানে অ্যাডজাস্ট করে দিলাম। দেন কন্ট্রোল সি, মাউসের লেফট বাটন ক্লিক, কন্ট্রোল ভি। দেন এইভাবে আপনি একের পর এক সিলেক্ট করতে পারবেন। সো ডিজিগনেটরের একটা ব্যাপার কি, আপনি যদি এখান থেকে প্যাড সিলেক্ট করে একটা, একটা করে এভাবে দেন, তাহলে দেখবেন প্রত্যেকটা বিভিন্ন ডিজিগনেটরে 30 এর পর 31, 32, 33 এভাবে আসছে। কিন্তু আপনি যখন কপি পেস্ট করবেন, তখন এই জিনিসটা হবে না। তখন হচ্ছে আপনাকে একটা, একটা করে এখানে জাস্ট লিখে দিতে হবে। জাস্ট ১ এর জায়গায় ২। আমরা ২ টা পিডিএফ দিয়েছিলাম। আগের যে ভিডিও লেকচারটা ছিল, অবশ্যই আপনারা সেই ভিডিও লেকচারটা আগে ফলো করে আসবেন। তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। সেই লেকচারের ভিডিওর ডেসক্রিপশনে কিন্তু আমি পিডিএফ গুলো দিয়ে দিয়েছি। ঠিক আছে? সেখান থেকে আপনারা অবশ্যই কালেকশন করে নেবেন। তো এখানে দেখেন, আমরা যদি এইটাই দেখি এই পিডিএফ এ আমাদের এখানে বলা হচ্ছে প্রস্থটা হচ্ছে 9.9 এবং এভাবে দৈর্ঘ্যটা হচ্ছে 6 এবং আমাদের ড্রয়িং এর ক্ষেত্রে কি এটা উল্টো হয়ে যাবে, তাই না? দৈর্ঘ্য প্রস্থ। সো 6 মিলিমিটার এবং ইউনিটটা কি, এই যে এখানে ইউনিট পেয়ে যাবেন, মিলিমিটারে দেওয়া আছে। তো এভাবে 9.9, এভাবে হচ্ছে 6। সো আমরা গত ক্লাসে এগুলো করেছিলাম এবং একটা আইসির সেন্টার পয়েন্ট থেকে, অর্থাৎ আইসির যে ল্যাগ থাকে বা আইসির যে পিনগুলো থাকে, সেই পিনের সেন্টার পয়েন্ট থেকে আরেকটা পিনের সেন্টার পয়েন্ট 1.27 হতে হবে। ঠিক আছে? কমও হওয়া যাবে না, বেশিও হওয়া যাবে না। এর ভিতরেই থাকতে হবে। দেন আমরা আরেকটা পিডিএফ দেখেছিলাম। তো এই পিডিএফটা। সো এই পিডিএফ এ আমরা দেখেছিলাম প্যাডের সাইজটা কত হবে। তো আমি মনে হয় গত ক্লাসে ভুল করেছিলাম। 0.6 দিয়েছিলাম। অবশ্যই আপনারা 0.76 ইউস করবেন। তো আমরা আজকে এই ক্লাসে আবার এটা সমাধান করে ফেলব। তো এই প্যাডের সাইজটা 1.1 এবং 0.76। আর এখানে দেখানো হচ্ছে ঠিক সিমিলার একই মাপ। তো 1.27 এবং এইখানটায় দেখেন, আমরা ওইখানে কি দেখলাম 6। আমাদের ২ টা আইসির এখানে একটু বোঝার বিষয় আছে। এটা না বুঝিয়ে দিলে আপনারা ভুল করবেন। সেটা হচ্ছে এখানে দেখেন, এই যে দাগটা দেওয়া হয়েছে, এটা হচ্ছে এই আইসিটার যে টার্মিনাল বা পিন বা ল্যাগ যেটাই বলেন না কেন, এই যে ল্যাগটা আছে বা পিনটা, এটার শেষ প্রান্ত এবং এই আইসি এই পাশের যে শেষ প্রান্ত, এই ২ টা প্রান্ত মিলিয়ে হবে 6 মিলিমিটার। কিন্তু এটার মাঝখানের যে দৈর্ঘ্যটা, এই মাঝখানের দৈর্ঘ্যটা কত হবে? মাঝখানের দৈর্ঘ্যটা হবে এইটা 4.6। তো দেখা যাক আজকে আমরা এই মেজারমেন্ট গুলোই করব। তো এবং এই ২ টার গ্যাপ কিভাবে তৈরি করতে হয়, খুঁটিনাটি বিষয় এবং মেজারমেন্ট এর বিষয়। তো একটু মনোযোগ সহকারে ক্লাসটা দেখবেন। তো আমরা শুরু করা যাক। সো আমরা প্রথমত আবার আগের ক্লাসটায় আমরা জাস্ট একটু ঝটপট রিভিশন করে ফেলি। যেমন আমরা ১ম এ কি লাইন ড্র করেছিলাম। করার পর ইএসসি প্রেস করেছিলাম। করার পর আমরা এটার উপর প্রেস করে আপনার এখানে আমরা ভ্যালুটা সেট করেছিলাম কত? এখন আমাদের ভ্যালু সেট করতে হবে 6 এমএম, 6 এমএম সেট করলাম। ঠিক একইভাবে আবার লাইন নিব। তো এখন আমি একটু তাড়াহুড়া করছি এই কারণে, কারণ আমরা অলরেডি এটা সম্পর্কে জেনেছিলাম আগের ক্লাসে। তো আমরা এটার মেজারমেন্ট দিব 9.9। দেন আমরা এটাকে কপি করি, কন্ট্রোল সি, দেন মাউসের লেফট বাটন ক্লিক, কন্ট্রোল ভি, দেন প্লেসমেন্ট করে ফেললাম, কন্ট্রোল সি, মাউসের লেফট বাটন ক্লিক, কন্ট্রোল ভি। ওকে। এখন আমরা এদেরকে অ্যাডজাস্টমেন্ট করব। এটাকে এখানে রাখছি। এটাকে আমি একটু সরিয়ে নেই। এটার ২ টা পয়েন্ট আমরা একত্রে লাগাবো। তার জন্য এইখানে কন্ট্রোল প্রেস করে জুম করবেন। করে এই ২ টাকে জাস্ট কানেক্ট করে দিবেন। স্ন্যাপ মোড অন থাকলে অটোমেটিক্যালি কাজ করবে। দেন আমরা এটাকে আবার সরি, এটাকে চেপে ধরে আবার এটার উপর প্লেসমেন্ট করে দিব। খুবই সিম্পল। দেন এটাকে আবার টেনে ধরে আবার একটু জুম করে নেই। জুম করে নিলে দেখবেন স্ন্যাপটা খুব সুন্দর হয়। অলরাইট। সো এই গেল আমাদের ব্যাপার। সো আমরা এটাকে ড্র করলাম। করার পর এখন আমাদের কাজ হবে যে আমাদের এই যে সেন্টার রেফারেন্স দেওয়া আছে। সো আপনারা এটা ২ টা শর্টকাট কমান্ড বলে দিচ্ছি। একটা হচ্ছে ই প্রেস করবেন। ই প্রেস করার পরে হচ্ছে এফ, অর্থাৎ সেট রেফারেন্স, এফ প্রেস করবেন। করার পর হচ্ছে লোকেশন।
এল প্রেস করবেন। তাহলে আপনার লোকেশন সেট করতে পারবেন। EFL তো দেন মাউসের লেফট বাটন ক্লিক যেখানে প্লেস করতে চান সেখানে। সো এই গেল আমরা এতটুকু শিখেছিলাম এবং তারপর আমরা যেটা শিখেছিলাম যে আমরা প্যাড নেওয়া এবং প্যাডটাকে আমরা সিলেক্ট করেছিলাম এভাবে। সিলেক্ট করার পর আমরা এটাকে সিলেক্ট করব এবং এখান থেকে আমরা এটাকে টপ লেয়ার সিলেক্ট করে দিব। টপ লেয়ার সিলেক্ট করার পর আমরা চলে আসবো নিচে এখান থেকে শেপ থেকে রেক্টেঙ্গেল এবং রেক্টেঙ্গেলের নিচে আমরা XY ভ্যালু পাবো। এখানে আমরা দিয়ে দিব 1.1 আর এটার ভ্যালু হবে 0.76 ওকে? হওয়ার পর আমরা এটাকে এটা বরাবর অ্যাডজাস্ট করে নিতে পারি। এই তো আমরা অ্যাডজাস্ট করলাম। এখন আমরা জানি এই আইসিটা অর্থাৎ আমরা এটার নামটা একটু লিখে দিই। এটা হচ্ছে HX711 আইসি। ওকে। তো HX711 আইসি হচ্ছে আমাদের এইটা এবং এটা আমরা ৮ টা পিন থাকবে অর্থাৎ টোটাল ১৬ টা পিন। বাম পাশে ৮ টা, ডান পাশে ৮ টা। সো আমরা এটাকে কন্ট্রোল সি করি। কন্ট্রোল সি, মাউসের লেফট বাটন ক্লিক, কন্ট্রোল ভি আমরা র‍্যান্ডম প্লেস করি। কয়টা হলো? ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮ এখন আমরা এদেরকে একটা ব্যাপার দেখেন হরিজন্টাল এবং ভার্টিক্যালি কিন্তু আমাদের এরেঞ্জ করতে হবে। তো আমরা ১ম এ হরিজন্টাল ভাবে যদি এরেঞ্জ করি আমরা এটা দেখি এটা আমাদের কত আছে? -3.56 ঠিক আছে? তো -3.56 আর এই পাশে আছে কত? সো আমরা একটা করে দিই। x এর ভ্যালুটা হচ্ছে এটা। কন কিবোর্ড মাউসের রাইট বাটন ক্লিক করলে কপি করতে পারবেন। এটা প্রেস করে এখানে আমরা কন্ট্রোল ভি করে দিব। তো আমাদের এখানে চলে এসেছে। সো প্রত্যেকটা আমরা এখানে একটা করে সিলেক্ট করব। এখানে কন্ট্রোল এ করব, কন্ট্রোল ভি করব। অর্থাৎ আমরা ঠিক সেম পজিশনে নিয়ে আসবো। সো আমরা প্রত্যেকটাকে সিলেক্ট করি। সরি, নিচ থেকে উপরে সিলেক্ট করবেন তাহলে প্রত্যেকটা সিলেক্ট হবে। তো এইভাবে করা যাবে না। একটা করেই করতে হবে। সো আমরা কন্ট্রোল এ, কন্ট্রোল ভি দেন এন্টার। ঠিক সিমিলার সিলেক্ট করব। কন্ট্রোল এ, কন্ট্রোল ভি এন্টার। কন্ট্রোল এ, কন্ট্রোল ভি এন্টার। কন্ট্রোল এ, কন্ট্রোল ভি এন্টার। তো আমরা ৮ টা করে নেই। ওকে। এদেরকে এখন দেখেন হরিজন্টাল ভাবে একদম একত্র হয়ে গেছে। এখন একটা ক্রিটিক্যাল কাজ সেটা হচ্ছে আমাদের এই একটা পিন থেকে আরেকটা পিনের যে ডিসট্যান্স থাকবে সেটা কি হবে? সেটা হচ্ছে 1.27 যেটা আমরা দেখেছিলাম। সো আরেকবার একটু আপনাদের দেখাচ্ছি। তো এই যে একটা পিন থেকে আরেকটা পিনের যে ডিসট্যান্স থাকবে 1.27 থাকবে। তো আমরা এখানে 1.27 কিভাবে নিব তার জন্য আগে আমরা ডিজিগনেটর গুলো একটু চেঞ্জ করে নিই। আমাদের এটা হবে ১, এটা ২, এই সমস্ত কাজগুলো আসলে একটু বিরক্তকর লাগে। কিন্তু কি করা? এই ধরনের কাজের ডিমান্ড অনেক বেশি। তো ৪, ৫, ৬, ৭, ৮ এখন আমাদের কাজ হবে এই, এই পিন থেকে এই পিনের সেন্টার থেকে এই পিনের সেন্টার 1.27 হতে হবে। সো কিভাবে? তো তার জন্য আমরা কি করব? ই প্রেস করব। কিবোর্ড থেকে F প্রেস করব। করার পর L প্রেস করব। এই যে মাউসটা আছে, আপনি এই প্যাডটাকে জুম করবেন। জুম করার পর এটার মাঝামাঝি যখন আনবেন, মাউসটা অটোমেটিক সেন্টারে চলে আসবে। যখন এখানটা ১ এর কাছে আনবেন, অটোমেটিক মাউসটা কিন্তু স্ন্যাপ করবে। সো স্ন্যাপ করার পর এখানে জাস্ট মাউসের লেফট বাটন ক্লিক করবেন। রেফারেন্সটা সেট করা হয়ে গেল। তো রেফারেন্স সেট করার পর আমাদের কাজ হবে এই ২ টার ডিসট্যান্স সেট করা। তো এখন আমি জাস্ট ২ নাম্বার যে পিনটা আছে আমরা এটার উপর সিলেক্ট করব। করার পর আমরা এই যে Y এর ভ্যালু এটা অলরেডি সেট করা হয়ে গেছে বুঝলাম না কিভাবে যাই হোক। সো এখানে -1.27 এটা সিলেক্ট করে এন্টার করব। তো দেন সিমিলার আমরা আবার কি করব এই যে রেফারেন্সটা আছে E, F, L আবার আমরা ২ এর মাঝে সেট করব। ২ এর মাঝে সেট করার পর আবার আমরা ৩ এ সিলেক্ট করব। আমরা এইখানে Y এর ভ্যালুটা
মাইনাস 1.27 ইন্টার। এই দেখেন এটা চলে এসেছে এটার সামনে। ঠিক আছে? একইভাবে সিমিলার আপনাকে আবার EFL প্রেস করতে হবে এবং এটা সেন্টারে ক্লিক এবং এটাকে ক্লিক করে আপনার এটার ভ্যালুটাকে মাইনাস, মাইনাস 1.277 এন্টার। প্রত্যেকটা কাজ আপনাকে বারবারই করতে হবে। সো EFL দেন মাইনাস 1.27 ওকে। তো দেন আবার আমাদের EFL এগুলো আসলে কি মানে স্লো কাজ। সরি কমান্ড থেকে বের হতে হবে। EFL 7 আরো ২ টা বাকি আছে। সো দেখা যাক EFL মাইনাস 1.27 মাইনাস 1.27 এখন আমাদের দেখেন এই আইসিটার কি নিচ থেকে বের হয়ে গেছে না? সো আমাদের এটাকে জাস্ট এদেরকে সিলেক্ট করতে হবে। সরি নিচ থেকে উপরের দিকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর জাস্ট মাউসটা টেনে অ্যাডজাস্ট করে নিবেন। ওকে। সো এইভাবে দেখেন এটা কিন্তু উপরে যতটুক নিচে অতটুকুই আছে। এখন আমাদের একটা আ জটিল একটা কাজ করতে হবে। সো আমি আরেকবার একটু রেফারেন্সটা সেট করে নেই। EFL তো যেকোনো একটা পিনের উপর রেফারেন্সটা সেট করতে হবে। তো করার পর আমরা এদেরকে যদি একইভাবে এখানে যা আছে সো এদেরকে আমরা সিলেক্ট করে এই পাশে সিমিলার ভাবে কি আমাদের কপি পেস্ট করতে হবে। সো তখন আমরা কি করব? কন্ট্রোল সি করব। মাউসের লেফট বাটন ক্লিক করব। কন্ট্রোল ভি করব। করার পর আমরা কিবোর্ড থেকে যে জাম্প প্রেস করব। সো জাম্প প্রেস করার জন্য জি প্রেস করলাম। করার পর নিউ লোকেশন সিলেক্ট করব। এখন লোকেশন এটা কত হবে ভ্যালু? আমরা এই পিডিএফটা যদি দেখি আমাদের কি এভাবে হচ্ছে 4.6 আর এভাবে হচ্ছে আমাদের 1.1 তাই না? তাহলে আমাদের কত নিতে হবে? 4.6 আর 1.1 5.7 সো আমরা এখানে ভ্যালুটা দিব 5.7 5.7 দেখা যাক কি হয়। ওকে। আমাদের এই পাশে চলে এসেছে। আমরা জাস্ট মাউসের লেফট বাটন ক্লিক করব। সো এখানে ইন্টারও করতে পারেন কিন্তু হেরফের করা যাবে না। এখন বিষয় হচ্ছে যে আমাদের এইটার যে কিছুটা এদিক ওদিক হয়ে গেল না? আমরা এটাকে সিলেক্ট করে নেই। এটা আসলে মূলত আমাদের একটা রেফারেন্স লাইন ড্র করা হয়েছিল। আমরা এটাকে জাস্ট সিলেক্ট করে এইভাবে অ্যাডজাস্ট করে নেব। জাস্ট এটা আমাদের একটা রেফারেন্স লাইন ধরে নিতে পারেন। কারণ আমাদের মেইন সেন্টারটা হবে এই ২ আইসির মাঝখান থেকে। তো আমরা সেটাও ড্র করব। সো আপাতত এই ক্লাসে এতটুকুই রাখছি। আপনারা এতটুকুই প্র্যাকটিস করেন। আর এখানে ডিজিগনেটর গুলো এই ৮ এর পরে এখানে কত হবে? ৯ হবে। ডিজিগনেটর গুলো সেট করবেন। যেমন এটা ৯ দেন ১০ এখানে ডিজিগনেটর ১০ এভাবে হচ্ছে ১৬ পর্যন্ত উপরের দিকে যাবেন। সো আপনারা এতটুকু প্র্যাকটিস করতে থাকেন। সো পরবর্তী ক্লাসে আমরা আরো ইন ডিটেইলস জানবো। সো ধীরে, ধীরে আমরা সামনের দিকে এগিয়ে যাই। সো এটাই আই থিংক বেটার। আপনাদের বুঝতে সহজ হবে। কঠিন মনে হবে না জিনিসগুলো। না হয় ধীরে, ধীরে জিনিসগুলো আপনাদের কাছে আরো কঠিন মনে হতে পারে। সো এই কারণে আমার কাছে মনে হয় এটাই বেস্ট টেকনিক যা ছোট, ছোট স্টেপে আগানো। যেমন এই আ ক্লাসে আমরা কিন্তু ২ টা কমান্ড শিখলাম। একটা হচ্ছে EFL অর্থাৎ আপনি কোন একটা কিছুর লোকেশন সেট করার জন্য শর্টকাট কমান্ড। আবার আপনি এটা ESC দিয়ে বের হন EF তো এখানে দেখতে পাচ্ছেন সি তে সেন্টার তখন সি প্রেস করবেন। পিন করতে চাইলে পি প্রেস করবেন। ঠিক আছে? আবার দেখেন জাম্পের জন্য যদি আমরা প্রেস করি জি দেন আমরা যদি প্রেফারেন্সেস নেই তাহলে পি আর যদি নিউ লোকেশন নেই তাহলে নিচে থেকে আমরা মাউসের লেফট বাটন জাস্ট জাম্প থেকে ক্লিক করতে পারছি। সো এইভাবে কিন্তু আপনারা বিভিন্ন শর্টকাট কমান্ড গুলো ব্যবহার করা শিখবেন। এতে আপনাদের উপকার হবে। কাজ খুব দ্রুত করতে পারবেন। সো গাইস এই ভিডিও এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। নতুন কিছু শিখতে পেরেছেন। তার জন্য অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন এবং কমেন্টে লিখবেন ভিডিওগুলো আপনাদের কাছে কিরকম লাগছে বা পরবর্তী ভিডিওগুলো কিরকম ভাবে করলে বা আপনারা ঠিকঠাক মতো বুঝতে পারছেন কিনা এই বিষয়গুলো একটু কমেন্ট সেকশনে লিখবেন।
আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অ্যাক্টিভ করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো এই বলে এখানে বিদায় নিব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।